স্টুডেন্টস, আমি দীপজ্যোতি বেঙ্গলি মিডিয়াম চ্যানেলটিতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি এই ভিডিওর দ্বারা দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 3.4-এর সবগুলো কোশ্চেনের সমাধান এই ভিডিওর দ্বারা সমাধান করব। তার মানে এই ভিডিওটি তোমাদের জন্য একটি ওয়ান শট ভিডিও হবে। তো এই চ্যানেলে যারা যারা নতুন আসছো তারা নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার তো করবেই, ঠিক আছে। তো আরও একটি কথা, আমি তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। তো আমি তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। কারণ আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জন্য এই ভিডিওগুলোর যেগুলো ভিডিও বানাই তার সফট কপি আপলোড করে থাকি, তার মানে পিডিএফগুলো আপলোড করব। তো চলো সময় ব্যর্থ না করে ভিডিওটি আরম্ভ করি। স্টুডেন্টস, আজ আমি অনুশীলনী 3.4টি শুরু করব। দেখো এই অনুশীলনীতে কি দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নটি দেখি প্রথমে, যে নিচের জোড়া রৈখিক সমীকরণগুলো অপনয়ন পদ্ধতি এবং প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। আমরা তো প্রতিস্থাপন পদ্ধতি পূর্বের এক্সারসাইজগুলো তো পেয়ে এসেছি, তাই না? তো আজকে অপনয়ন পদ্ধতি করব। এই অপনয়ন পদ্ধতি সম্পর্কে আমি কিন্তু তৃতীয় অধ্যায়ে যেটি ইন্ট্রোডাকশন ক্লাস করেছি সেখানে কিন্তু আলোচনা করেছি। তো তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো নিশ্চয়ই দেখে আসবে, মানে সম্পূর্ণ চ্যাপ্টারটি বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো চলো আজকে আমরা অপনয়ন পদ্ধতি দ্বারা মানে জোড়ারৈখিক সমীকরণগুলোকে সমাধান করব। তো অ্যাকচুয়ালি প্রথমে একটি কথা বলে দিই যে অপনয়ন পদ্ধতি মানে কি জানো? অপনয়ন পদ্ধতি মানেই ক্যান্সেলেশন করা, মানে এক্স বা ওয়াই চলককে যে কোনো একটিকে সেম বানিয়ে ওটাকে কেটে দিতে হয়, ঠিক আছে। তো চলো প্রথম মানে 1 নম্বর কোশ্চেনটি করি। 1-এর 1 নম্বরটি কী দেওয়া আছে দেখো, সমীকরণ দুটিকে আমরা তুলে নিব। যে দেওয়া আছে দেখো তুলে নিলাম। এখন আমরা এটিকে সমাধান করব অপনয়ন পদ্ধতির দ্বারা, ঠিক আছে। মনে রাখবে এটি হলো অপনয়ন পদ্ধতি। আমি এখানে লিখে দিচ্ছি অপনয়ন পদ্ধতি। মানে এই সমীকরণগুলোকে তোমরা প্রতিস্থাপন পদ্ধতিতেও করার চেষ্টা করবে, ঠিক আছে। আমি আজকে অপনয়ন পদ্ধতি দিয়ে করার চেষ্টা করছি। তোমরা যদি প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে করতে না পারো আমাকে কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে করে দিব। তো চলো প্রথমে আমরা এক্স বা ওয়াই চলককে যে কোনো একটিকে সেম বানাই। কীভাবে করতে হয় ওই স্ট্রাকচারটি প্রথমে বুঝে নাও, তাহলে পরের অঙ্কগুলি করতে মানে সুবিধা হবে, ঠিক আছে। তো দেখো আমাদের এক্স নাই বা ওয়াইকে সেম বানাতে হবে। এখানে এক্সের মান কিছু নেই, মানে 1 আছে না, আর এখানে এক্সের সহগ, সরি মান তো না, সহগ, এক্সের সহগ 1 আছে, এখানে এক্সের সহগ কী আছে 2 আছে, তাই না। আমাদের সেম বানাতে হবে এক্স নাই বা ওয়াইকে, ঠিক আছে। এখানে আমরা এক্সকেই বানাই। তো দেখো কি দিয়ে দুইটাকে সমান বানাতে পারবো, কি পূরণ করে দুইটাকে সমান বানাতে পারবো। আচ্ছা এই 1 নম্বর সমীকরণের সাথে যদি আমি 2 পূরণ করি, ঠিক আছে। 1 নম্বর সমীকরণের সাথে যদি আমি একটি 2 পূরণ করি, সম্পূর্ণ সমীকরণটির সাথে তুমি 2 পূরণ করতে হবে, ঠিক আছে। তো 2-এর সাথে এক্স পূরণ করলে 2x হবে, ঠিক আছে, প্লাস 2-এর সাথে ওয়াই পূরণ করলে 2y হবে, ইকুয়াল 2-এর সাথে 5 পূরণ করলে 2 5 গুণ 10 হবে, ঠিক আছে। এটিকে 3 নম্বর সমীকরণ দিয়ে নিলাম। নতুন সমীকরণ পেলাম একটি। এখানে ছিল x + y = 5, এখানে হলো 2x + 2y = 10। শুধু কি করেছি 2 দিয়ে পূরণ করেছি, কিসের জন্য এখন বুঝতে পারবে, সেম বানানোর জন্য। শুধু এক্স বা ওয়াইয়ের মানকে সেম বানানোর জন্য আমরা এক্সকে সেম বানাবো। তো দেখো 1 নম্বর সমীকরণের সাথে 2 পূরণ করছি। এখন 2 নম্বর সমীকরণের সাথে কি পূরণ করলে এক্সের মানটি সেম হবে। তো অফকোর্স 2 নম্বর সমীকরণের সাথে এখানে 2 নম্বর সমীকরণে এক্সের সহগ কী আছে 2 আছে, অলরেডি 2 আছেই, মানে মিলে আছে, ঠিক আছে। তো 2 নম্বর সমীকরণের সাথে শুধু 1 পূরণ করে দাও। আমরা তো জানি 1 কি গুণাত্মক অভেদ, তো 1-এর সাথে যেটা পূরণ করে সেটাই হয়। তো 1-এর সাথে যদি 2 পূরণ করে 2 অক্ষে 2 হবে 2x, তাই না। তো দেখো 2x মিলে গেল। মেন কথা আমাদের মিলাতে হবে, এক্স বা ওয়াই যে কোনো একটিকে মিলাতে হবে, দুটিকে মিলানোর কোনো প্রয়োজন নেই, শুধু একটিকে মিলাতে হবে। তো এটি তো মিলে গেল। এখন 1-এর সাথে এগুলো পূরণ করলে ওইটি হবে -3y হবে, ইকুয়াল 1-এর সাথে 4 পূরণ করলে 4ই হবে, তাই না। এটিকে আমরা 4 নম্বর সমীকরণ ধরে নিলাম, ঠিক আছে। তো এখন কি করব দেখো, আমরা ক্যান্সেল করব। অফকোর্স আমি তো বলেই দিয়েছি যে অপনয়ন মানে ক্যান্সেলেশন করা। তো এক্সকে ক্যান্সেল করতে হবে কারণ এক্সটি মিলে আছে। তো আমরা বিয়োগ করব। দেখো তোমরা যদি এখানে লক্ষ্য করো দুইটি কিন্তু যোগ হয়ে আছে, কিছু নাই মানে তো যোগ, তোমরা জানো এই দুইটি কি হয়েছে যোগ হয়েছে। তো দুইটিতে যোগ হয়ে থাকলে তো ক্যান্সেল হবে না,
তাহলে কি করতে হবে, একটি বিয়োগ চিহ্ন কমন নিতে হবে। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ আছে যোগ, তাহলে আর যোগ আছে বিয়োগ, আমাদের মানে বিয়োগ করলাম। তো 3 নাম্বার থেকে 4 নাম্বার কি করলাম, বিয়োগ করলাম। ঠিক আছে, তো এখন দেখো একটি প্লাস একটি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস আমরা জানি 2x থেকে 2x গেলে ক্যান্সেল, 0 হবে। তো দেখো প্লাসে প্লাসে প্লাস যোগ করতে হবে, 3 আর 2 5, আর সাথে ওয়াই আছে। ঠিক আছে, ইকুয়েল প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, 10-এর থেকে 4 গেলে 6। যোগ বিয়োগ করার সময় কী চিহ্ন দিতে লাগে, বড়টির জন্য। এখানে 10-এর আগে প্লাস আছে, প্লাস না দিলেও হবে, কারণ আগে কোনো সংখ্যা নেই, মানে সমান সমান আছে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের কার মান নির্ণয় করতে হবে, ওয়াইয়ের মান। আমরা সমান সমান চিহ্নের বাম পাশে কি আছে, ওয়াই আসে, ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। তো ওয়াইকে আমরা বাম পক্ষে রেখে 5টিকে কোথা নিয়ে যাব, ডান পক্ষে। তো পূরণ হিসেবে আছে, হরণ হিসেবে হবে, তোমরা তো জানোই, আমি আগেও করে আসছি এগুলো। আর উপরে 6 আছে, তো ওয়াইয়ের মান কি বেরোলো আমাদের 6/5। ওয়াইয়ের মান 6/5 বেরোলো। এখন এই ওয়াইয়ের মানটিকে যে কোনো একটি সমীকরণে, 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে, যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিলে এক্সের মান নির্ণয় হয়ে যাবে। তো চলো আমরা করে দেখি। তো আমরা এক নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটি বসাবো। তো লিখে দেব ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাই না। দেখো লেখাটি নিজের মতো লিখবে, আমি তো কতগুলোর মধ্যে মানে অঙ্কের ডান পাশে লিখে দিয়েছি, এটা উপরে লিখে দিলাম। ঠিক আছে, যার লেখার কথাটা কোনো অসুবিধে নেই। তো দেখো এখন ওয়াইয়ের মানটি কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে। 1 নম্বর সমীকরণটি কী দেওয়া আছে, এই যে এটি কী দেওয়া আছে, 1 নম্বর সমীকরণটি দেওয়া আছে হলো x + y = 5। এখন কিছুই করব না, ওয়াইয়ের মানটি শুধু 6/5 বসিয়ে দিব। তো x + ওয়াইয়ের মান কত, 6/5। ঠিক আছে, আর ইকুয়াল 5। তো এক্সের মান নির্ণয় করতে হবে, এক্সকে বাম পক্ষে রেখে এই 6/5টিকে সমান সমান চিহ্নের ডান পক্ষে নিয়ে যাব। তো সমান সমান চিহ্নের ডান পক্ষে তো অলরেডি 5 আছেই, তো এই প্লাস 6/5টির পাশে গেলে কী হবে, -6/5 হবে। তো এখন কি করতে হবে, দেখো এটা কি ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের যোগ বা বিয়োগ থাকলে কী করতে হয়, লসাগু নিতে হয়, আমরা তো জানি। তো তলে শুধু 5 আছে, 5ই লসাগু নিব। তো যদি 5 লসাগু নিই, 5-এর তলে 1 আছে, 1 দিয়ে 5কে ভাগ করবো, 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 4 অক্ষে 4, 5 অক্ষে 5, কত বেরোলো, 5 বেরোলো। তো 5-এর সাথে উপরে 5টি যত বেরোয় তার সাথে উপরটিকে পূরণ করে দিতে হয়। তো 5×5 = 25, মাইনাস আছে মাইনাস, ঠিক এটাকে এমনভাবে 5 অক্ষে 5, 5 দিয়ে 5কে একবারে হয় না, ভাগ করলাম। তো কত বেরোলো, 1 বেরোলো, 1-এর সাথে উপরটি ডাইরেক্ট পূরণ, তো 6 অক্ষে 6 হবে। তো x = মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে, 25-এর থেকে 6 গেলে কত, 19, আর তলে কত আছে 5। দুইটির আগে কোনটি বড়, 25, 25-এর আগে কী আছে, যোগ। তো এখানে যোগ না দিলে হবে, কারণ আগে কোনো সংখ্যা নেই। তো আমাদের এক্সের মান বেরিয়ে গেল আর ওয়াইয়ের মানও বেরিয়ে গেল, তাই না। তো লিখে দিব যে অতএব x = 19/5 আর এবং y = 6/5, 6/5 আমাদের বেরিয়ে গেল, তাই না। তো এটি তোমাদের অ্যান্সার। দেখো তো কত সোজা। তো স্টুডেন্টস এখন আমরা 1-এর 2 নম্বর সমীকরণটি করব। দেখো কি দেওয়া আছে যে 3x + 4y = 10 এবং 2x - 2y = 2। তো দুটি সমীকরণকে যেমনভাবে দেওয়া আছে অমনভাবেই তুলে নিই। যে দেওয়া আছে দেখো আমরা তুলে নিলাম, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম, এটিকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। শুধু একটি বস্তু দেখবে যে সমান সমান চিহ্নের এই পাশে যাতে x y থাকে আর এই পাশে যাতে শুধু সংখ্যা থাকে, তাই না। তো চলো এখন আমরা কি করব, ওই যে সেম বানাবো, x বা ওয়াইকে যে কোনো একটিকে আমরা সেম বানাবো। তো চলো এক্সকেই সেম বানাই। এখানে 3 আছে, এখানে 2 আছে, কি দিয়ে পূরণ করলে দুটি সেম হবে, তাই না। তো চলো প্রথমে আমরা 3 আর 2-এর লসাগু বের করে নিই। তো 3 আর 2-এর তো লসাগু বের হবে না, কারণ দুইটি কি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা লসাগু কীভাবে বের করতে হয়, মাঝখানে পূরণ করে দিতে হয়, 3 × 2 = 6, তাই না। মানে এমন একটি সংখ্যা নিতে হবে যাতে 3 দিয়েও যায়, 6 দিয়ে মানে 2 দিয়েও যায়। তো 6কে তো 3 দিয়েও যায়, 3 × 2 = 6, আর 2 দিয়ে তো 6কে যায়, 2 3 × 6। যাই হোক, এখন এই 6টির দিকে লক্ষ্য করো,
এই 6টি দিকে লক্ষ্য করো, ঠিক আছে। তো কী দেওয়া আছে 3, কী দেওয়া আছে 3, 6 বানাতে গেলে কত দিয়ে পূরণ করতে হবে? 3 2 6, কত? 2। তার মানে আমরা এই 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে কি করব বলো তো? 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে 2 দিয়ে পূরণ করব। আমরা দেখো তো 2 পেয়েছি না, 2 দিয়ে পূরণ করব। তো 2 3 গুণ 6x প্লাস 2 4 গুণ 8 সাথে y ইকুয়েল 2 10 গুণ 20, ঠিক আছে। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরে নিলাম। ঠিক একই রকমভাবে এটাকে করব। এটাকে দেখো তো আমাদের লসাগু তো 6 বেরিয়েছিল, তাই না? তো লসাগু 6 বেরিয়েছিল, এটা কত? 2। এটাকে এখানে তুলে নাও। তো কত দিয়ে পূরণ করলে 6 হবে? 2 এর সাথে কত পূরণ করলে 6 হবে? 2 3 গুণ 6, কত বেরোলো? 3 বেরোলো। তার মানে আমরা 2 নম্বর সমীকরণের সাথে 3 পূরণ করব, তাহলে আমাদের 6 আসবে, তাই না? তো 3 দুগুণ 6 সাথে x মাইনাস 3 দুগুণ 6 সাথে y ইকুয়েল 3 দুগুণ 6, ঠিক আছে। তো দেখো আমাদের x চলকটি মিলে গেল। তো এটাকে আমরা 4 নম্বর সমীকরণ ধরে নিব। তো এখন আমরা কি করতে হবে? বিয়োগ করতে হবে অফকোর্স। তো চলো, যে দেখো আমাদের এটিও প্লাস এটিও প্লাস, প্লাসের প্লাসে তো মাইনাস হয় না, প্লাসে প্লাসে প্লাসই হয়। তো মাইনাস করতে গেলে কি হবে? যে একটি মাইনাস চিহ্ন কমন নিতে হবে। তো যদি একটি কমন নাও, প্রত্যেকটি ঘরে কমন নিতে হবে। তো মাইনাস কমন, মাইনাসের জায়গায় প্লাস কমন, প্লাসের জায়গায় মাইনাস কমন। তো কমন নিতে হলো, তার মানে আমাদের এখানে লিখতে হবে 3 থেকে 4 বিয়োগ, তাই না? তো দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ বিয়োগ করতে হবে। 6x থেকে 6x গেলে ক্যান্সেল বা শূন্য, তাই না? তো প্লাসে প্লাসে প্লাস, দেখো যেটি চিহ্ন কমন নেবে ওইটি এখন মেন চিহ্ন, এটি কোনো গুরুত্ব নেই, ঠিক আছে। প্লাসে প্লাসে প্লাস যোগ করতে হবে। 8 আর 6 9 10 11 12 13 14 y, কত হয়? 14 y, মানে 8 আর 6 যোগ করলে 14 হয়, ঠিক আছে। তো চিহ্ন কী হবে? বড়টির আগের চিহ্ন। তো 8-এর আগে যোগ আছে, যোগ, আগে কোনো সংখ্যা নেই, যোগ না দিলেও হবে। তো এটির আগে প্লাস, এটির আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 20 থেকে 6 গেলে 14, তাই না? চিহ্ন কী হবে? বড়টির আগে চিহ্ন, এটির আগেও প্লাস আছে, প্লাস না দিলেও হবে, কারণ আগে কোনো সংখ্যা নেই। আর আগে তো সমান সমান, তাই না? গেল। তো আমরা কার মান বের করব? ওয়াইয়ের মান, না? তো ওয়াইকে বাম পক্ষে রেখে এই দুটিকে কোথায় নিয়ে যাব? সমান সমান চিহ্নের ডান পাশে, মানে ডান পাশে নিয়ে গেলে কোথায় হবে? ভগ্নাংশের তলে হবে, মানে হরে হবে। কিসের জন্য? কারণ পূরণ হিসেবে থাকলে হরণ হিসেবে হয়, মানে তলে হবে। তো উপর কি আছে? 14 তো আছেই। তো 14 দিয়ে 14 কাটো, 14 অক্ষে 14, একবার হলো না? তো অতএব ওয়াই কত বেরোলো আমাদের? 1 বেরোলো, তাই না? তো এখন ওয়াইয়ের মান বেরিয়ে গেছে। ওয়াইয়ের মানটি যে কোনো দুটি থেকে একটি সমীকরণে বসিয়ে দাও। 1 নম্বর সমীকরণে বসাই। তো লিখে নিই যে ওয়াইয়ের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো লিখে দেব ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তো 1 নম্বর সমীকরণটি লিখে নাও, কি আছে? 3x প্লাস 4y ইকুয়েল 10, তাই না? তো 3x প্লাস 4, 4-এর সাথে ওয়াই পূরণ হিসেবে আছে, তো পূরণ দিয়ে ওয়াইয়ের ক্ষেত্রে আমরা 1 বসিয়ে দিব। তো বেরিয়েছে 1, আমাদের 1 বসিয়ে দেব ইকুয়েল 10, ঠিক আছে। তো 3x পূরণ করবো 4 অক্ষে 4, যোগ আছে, যোগ দিলাম, ইকুয়েল 10। তো কার মান বের করতে হবে? এটির মান। তো এটিকে বাম পক্ষে রাখবো, আগে সংখ্যাগুলোকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। তোমাদের এটি মেন কনসেপ্ট, যে চলকগুলোকে বাম পক্ষে রেখে সংখ্যাকে সব আস্তে 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 ডান পক্ষে নিয়ে যেতে হয়। তো সমান সমান চিহ্নের ডান পক্ষে তো 10 আছেই। তো মাইনাস প্লাস 4টিকে বসে গিয়ে নিয়ে গেলে কী হবে? -4, তাই না? তো 3x ইকুয়েল 10-এর থেকে 4 গেলে কত? 6, মানে প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করলাম। এখন বিয়োগ করতে বা যোগ করতে বা বিয়োগ করতে গেলে কি করতে হয়? বড়টির চিহ্ন দিতে হয়। তো বড়টির আগে কিছু নয়, মানে যোগ। তো এটার মধ্যেও যোগ হবে। তো এক্সের মান বের করবো। এক্সটিকে বাম পক্ষে রেখে 3টিকে কোথায় নিয়ে আসবো? ডান পক্ষে। তো কি হিসেবে আছে? পূরণ হিসেবে আছে, এখানে হরণ হিসেবে আসবে, মানে তলে আসবে। আর উপরে তো 6 আছেই।
ছয় মানে যে কোনো সংখ্যা থাকলে ওটা কিন্তু উপরে থাকে, ধরো 6 আছে না, 6-এর তলে মনে মনে কিন্তু একটি 1 আছে, প্রতিটা সংখ্যার তলে মনে মনে একটি 1 থাকে, ঠিক আছে। এখন দেখো 3 দিয়ে 6কে কাটো, কয়বার হয়, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, দুইবারে 6 হয়, তো দুইবারে আমাদের 6 হয়। তো এক্সের মান কত বেরোলো, এক্সের মান আমাদের 2 বেরোলো। তো এখানে অ্যাকচুয়ালি অতএব দিয়ে দিতে হয়, তো লাস্টে লিখে দিবে যে অতএব এক্স ইকুয়াল 2 এবং ওয়াই ইকুয়াল কত পেয়েছি, 1। এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস এখন 1-এর 3 নাম্বারটি দেখো কী দেওয়া আছে সমীকরণ দুটি, 3x মাইনাস 5y মাইনাস 4 ইকুয়াল 0 এবং 9x ইকুয়াল 2y প্লাস 7, এটিকে একটু সাজিয়ে নিয়ে মানে করতে হবে। তো কী করতে হবে, এক্স এবং ওয়াই চলকগুলোকে সমান সমান চিহ্নের বাম পক্ষে রাখতে হবে, আর সংখ্যাটা মানে এই মাইনাসটিকে ডান পক্ষে নিয়ে যেতে হবে, তাই না। তো প্রথমে যেমনভাবে আছে অমনভাবে তুলে নিই, যে 3x মাইনাস 5y মাইনাস 4, ঠিক আছে, 3x মাইনাস 5y মাইনাস 4 ইকুয়াল 0। প্রথমে এটাকে সাজিয়ে নিই, যে কী করতে হবে, 3x মাইনাস 5yটিকে বাম পক্ষে রেখে মাইনাস 4টিকে উপাস নিয়ে যেতে হবে। তো কী হবে, মাইনাস 4টি উপাসে গেলে কী হবে, প্লাস 4, এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। আমি তো বলেছি এক্স ওয়াইকে বাম পক্ষে রাখবে আর সংখ্যাগুলোকে ডান পক্ষে রাখবে সমান সমান চিহ্নের, ঠিক আছে। তো এখন সমীকরণ নম্বর 2টি কী দেওয়া আছে দেখো, যে 9x ইকুয়াল 2y প্লাস 7, কী আছে, 9x ইকুয়াল 2y প্লাস 7, এটি তো আছে, তাই না। তো এটিকে সাজিয়ে নাও, এক্স এবং ওয়াইকে বাম পক্ষে রাখো, 7টিকে ডান পক্ষে রাখো। তো কী করতে হবে, শুধু 2yটিকে সমান সমান চিহ্নের বাম পক্ষে রাখতে হবে, তাই না। তো 9x তো যেখানে আছে এখানে থাকলো, তো 2yটি বাম পক্ষে আসলে কী হবে, প্লাস 2y আছে মাইনাস 2y হয়ে যাবে, সমান সমান 60টি তো সমান সমান চিহ্নের ডান পক্ষে আছে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নেব, ঠিক আছে। তো কি করতে হবে এখন, আমাদের এখন এক্স বা ওয়াই চলককে সেম করতে হবে। তো ঠিক আছে, কীভাবে সেম করব, দেখো এখানে এখানে এক্সের শক কী আছে 3, এখানে এক্সের শক কী আছে 9। আমাদের সেম করতে গেলে কি করতে হবে, দেখো 3 আর 9-এর মধ্যে লসাগু নির্ণয় করো, 3 আর 9-এর মধ্যে লসাগু নির্ণয় করলে কী হবে, অফকোর্স 9 হবে, কারণ জানি আমরা 9 দিয়ে 9 কেউ যায়, 3 দিয়ে 9 কেউ যায়। তোমরা যদি এমন করে লসাগু নির্ণয় করতে জানো তো এমন করে করো, যে 3 দিয়ে 3কে কাটো, 3 অক্ষে 3, 3 3 9, 3 3 9, 9 অক্ষে 9। অ্যাকচুয়ালি লসাগু নির্ণয় করার সবার থেকে উত্তম পদ্ধতি হলো কি জানো, এই দুটির মধ্যে বড় কোনটি, 9। এখন দেখো 3 দিয়ে 9কে যায় কি না যায়, যদি যায় ওই বড়টি নির্ণয় লসাগু হয়ে যাবে, ঠিক আছে। 3 দিয়ে 9কে যায়, 3 3 9, তার মানে 9 নির্ণয় লসাগু। আমাদের এখন 9 দিয়ে ভাবতে হবে, ঠিক আছে। তো 1 নম্বর সমীকরণটি দেখো, 1 নম্বর সমীকরণের সাথে কি পূরণ করলে 9 হবে, 3-এর সাথে কি পূরণ করলে 9 হবে, 3-এর সাথে 3 পূরণ করলে 9 হবে, তাই না। তো 3 পূরণ করব, ঠিক আছে। তো 3 3 9 সাথে এক্স মাইনাস 3 5 15y ইকুয়েল 3 4 12, এটিকে আমরা 3 নম্বর সমীকরণ ধরে নিলাম, ঠিক আছে। এখন 2 নম্বর সমীকরণটির সাথে কি করতে হবে, 2 নম্বর সমীকরণে 9 আছে, আমাদের 9 বানাতে লাগে। তো 9-এর সাথে কি পূরণ দিলে 9 হবে, 1 পূরণ দিলেই 9 হবে। তো 9 অক্ষে 9, তো 1 পূরণ দিলে 9 হবে, 1-এর সাথে যেটা পূরণ করো সেটাই হবে, 9x মাইনাস 2y ইকুয়েল 7, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ ধরে নিলাম। আমি যে এমন করে করেছি না, তোমরা নিজের থেকে করতে পারো যেমনভাবে পারো, ঠিক আছে। মেন কথা এক্স বা ওয়াই যে কোনো একটিকে আমাদের সমান বানাতে হয়, কিছু পূরণ নিয়ে সমান বানাতে হয়। তো আমার কাছে যেটি সহজ পদ্ধতি ছিল তোমাদেরকে বলে দিয়েছি। তো এখন কী করতে হবে, অফকোর্স ক্যান্সেল করতে হবে। তো কীভাবে ক্যান্সেল করব, দেখো আমি তোমাদেরকে বলি না শুধু বিয়োগই করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে যোগও করতে হয়। মেন কথা আমাদের ক্যান্সেল করতে হবে, বিয়োগই করতে হবে সেটা কোনো কথা না, ঠিক আছে। তো এখানে যোগ, এখানেও কিছু নয় মানে যোগ, তো যোগে যোগে তো যোগ হয়ে যায়, তার মানে আমাদের চিহ্ন কমন নিতে হবে, একটি বিয়োগ চিহ্ন কমন নিলে যোগে বিয়োগে বিয়োগ হবে, তাই না। তো বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ আছে, যোগ চিহ্ন, এখানে যোগ আছে, বিয়োগ চিহ্ন, একটি যদি তুমি কমন নাও প্রত্যেকটির ক্ষেত্রে কমন নিতে হবে, ঠিক আছে। তো বিয়োগ করলাম, তো
তো লিখবো 3 থেকে 4 বিয়োগ, তাই না? তো এটা তো ক্যান্সেল, আমরা জানি যে 9x থেকে 9x গেলে ক্যান্সেল। তো এখন এগুলোকে দেখো, মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে। 15 থেকে 2 গুলো কত? 13, সাথে কি আছে? ওয়াই। যোগ বিয়োগ করার সময় বড়টির চিহ্ন, এই দুটির মধ্যে বড় কোনটি? 15, 15 আগে গিয়েছে মাইনাস, তো এখানে মাইনাস হবে। কথাটি বুঝেছ? যোগ বা বিয়োগের ক্ষেত্রে সবসময় বড়টির চিহ্ন বসে। তো সমান সমান প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 12 থেকে 7 গেলে কত হয়? 7, 8, 9, 10, 11, 12, 5 হয়। দুটির মধ্যে কোনটি বড়? 12, 12-র আগে কিছু নেই মানে প্লাস, এখানের মধ্যে প্লাস, ঠিক আছে? তো কার মান বের করতে হবে? ওয়াইয়ের মান। তো ওয়াইকে বাম পক্ষে রেখে মাইনাস 13কে কোথায় নিয়ে যেতে হবে? সমান সমান চিহ্নের ডান পক্ষে। তো কী হবে? ওয়াইয়ের সাথে 13 মাঝখানে পূরণ হিসেবে আছে, তো ওয়াই থেকে 13টিকে ভেঙে নিয়ে আসছি না, তো পূরণ হিসেবে আছে, হরণ হিসেবে তলে যাবে, মাইনাস 13টি তলে আসবে, আর উপরে তো 5 আছেই। অতএব ওয়াইয়ের মান কত বেরোলো? মাইনাস কখনো তলে থাকে না, ওইটি মাঝখানে বা উপরে চলে যায়, -5/13 এমন হবে, ঠিক আছে? এটি আমাদের ওয়াইয়ের মান। এখন এই ওয়াইয়ের মানটিকে যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিয়ে এক্সের মান নির্ণয় করব। তো লিখে দিব যে ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটি কী দেওয়া আছে দেখো, 3x - 5y = 4, 3x - 5y = 4, তাই না? তো ওয়াইয়ের মান খালি শুধু বসাবো, আর যেগুলো যেমন আছে ওগুলোকে এমনভাবে রেখে দেবো। -5 × ওয়াইয়ের মান কত? -5/13, এই যে ওয়াইয়ের মান = 4। তো ক্যালকুলেশন করো, 3x পূরণ করো, উপরটির সাথে উপরটি পূরণ, তলেরটির সাথে তলেরটি পূরণ। তলে তো 1 আছে, তোমরা জানো প্রতিটি সংখ্যা তলে 1 থাকে। তো 5 5 কত? 25, আর 13 অক্ষে 13, তলে 1 আছে না, 13 সাথে 1 পূরণ করলাম, 13 অক্ষে 13। চিহ্ন কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস। হ্যাঁ, পূরণের ক্ষেত্রে এমনভাবেই চিহ্ন বসে, ঠিক আছে? ইকুয়াল কী আছে? 4। তো এখন কি করতে হবে? এই 3xটিকে বাম পক্ষে রাখতে হবে, তাই না? আমরা তো জানি যার মান নির্ণয় করতে হয় তাকে বাম পক্ষে রাখতে হয়, এবং সবগুলোকে সংখ্যাগুলোকে ডান পক্ষে নিয়ে যেতে হয়। তো সমান সমান চিহ্নের ডান পক্ষে তো 4 আছে, 4টাকে যেমনভাবে আছে এমনভাবেই লিখলাম। তো প্লাস 25/13টি উপাশে গেলে কী হবে? -25/13, ঠিক আছে? তো 3x = ভগ্নাংশের বিয়োগ, তাই না? লসাগু নিতে হবে। তো তলে কত আছে? 13, তো 13ই লসাগু নিব। একটি থাকলে ওইটিকে মেন লসাগু নিতে হয়। তো 1 দিয়ে 13কে ভাগ করো, 13 বার হবে। 1 অক্ষে 1, 2 অক্ষে 2 করে 13 বার হবে, তাই না? তো যতবার হবে তার সাথে উপরেরটাকে পূরণ, মানে 13 পূরণ 4, ঠিক আছে? তো 13কে 4 দিয়ে পূরণ করলে কত হয়? 4 তেরং 52 বিয়োগ, এখন আবার সেম 13 দিয়ে 13কে ভাগ করো একবার, 13 অক্ষে 13, এই 1 দিয়ে উপরের 25টাকে পূরণ, 25 অক্ষে 25। কথাটি বুঝলে? এখন 3x = এটিকে আগে ক্যালকুলেশনটি করে নিই যে 52 থেকে 25 গেলে কত হয়? 52 থেকে 25 গেলে হয় 6 7 8 9 10 11 12 7 3 4 5, কত হয়? 27 হয়, 27। এই দুটির মধ্যে বড় কোনটি? 52, 52-এর আগে যোগ আছে, এখানেও যোগ হবে, ঠিক আছে? আর তলে কত? 13। দেখো এখনও কিন্তু আমাদের অঙ্কটি কমপ্লিট হয়নি, কারণ একটার সঙ্গে 3টি লেগেছে, পূরণ হিসেবে আছে, এই পাশে গেলে কী হবে? হরণ হিসেবে হবে। তো 27 আর 13 তো আছেই, এই 3টি কোথায় যাবে? তলে যাবে, ঠিক আছে? এখন দেখো তো 3 দিয়ে 27কে যায় নাকি? হ্যাঁ, 3 নং 27, তাই না? এক্সের মান কত বেরোলো? 9 বেরোলো, তাই না? তো এখানে লিখে দিবে, অতএব x = 9 এবং y = কত বেরোলো? y আমাদের -5/13, -5/13, এটি তোমাদের অ্যান্সার। তুলে নাও স্টুডেন্টস। দেখো এখানে একটি ভুল করে দিয়েছি, যে এক্সের মান কত হবে? 9/13, তাহলে 13 আছে না? 13, 9/13, তাই না? ঠিক আছে, তোমরা একটু ঠিক করে নিও, ঠিক আছে? এখন আমরা চলো পরবর্তী সমাধানটি করি। স্টুডেন্টস, এখন 1-এর 4 নম্বর সমীকরণটি দেখো কী দেওয়া আছে, x/2 + 2y/3 = -1 এবং x - y/3 = 3। তো চলো লিখে নিই যে দেওয়া আছে, তুলে নিলাম 1 নম্বর সমীকরণটি তুলে নিলাম, ঠিক আছে? প্রথম সমীকরণটি আমরা তুলে নিলাম। তো প্রথমে এটাকে কী করতে হবে?
সাজাতে হবে, কারণ ভগ্নাংশে আছে সরল সমাধানে আনতে হবে, আমাদের করতে সুবিধা হবে। তো আমরা তো জানি ভগ্নাংশে যোগ বিয়োগ থাকলে কি হয়, অলওয়েজ লসাগু নিতে হয়। তো আমি তোমাদের লসাগু নিয়ে একটি শর্ট ট্রিক্স বলে দিচ্ছি। দেখো এই দুইটির মধ্যে বড় কোনটি, 2 আর 3-এর মধ্যে বড় কোনটি? অফকোর্স 3। দেখো তো 2 দিয়ে 3-কে যায় নাকি? 2 কে যদি 2 দুগুণ 4 হয়ে যায়, 3 তো হয় না, না। তো এখন 3-কে ডাবল করো, 3 দুগুণ 6, তাই না? তো এখন তো দেখো তো 2 দিয়ে 6-কে যায় নাকি? 2 কে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, হ্যাঁ 6 আমাদের লসাগু, যে 3 দিয়ে 6-কে যাচ্ছে, 2 দিয়েও 6-কে যাচ্ছে। যাওয়া দিয়ে কথা, যেটি দিয়ে যাবে ওটি হবে নির্ণয় লসাগু, ঠিক আছে? তো 6 আমাদের লসাগু। তো এখন একটি কাজ করো, যে এখানে কয়টি পদ আছে? একটি পদ, দুটি পদ, তিনটি পদ। 3টি পদের সাথেই 6 পূরণ করে দাও। আমার মেন কথা হলো তলের 2 এবং 3-কে কেটে দেওয়া। তো মানে কি কি দিলে মানে তলের 2টি কেটে যাবে? তো অফকোর্স 6, তার জন্য 6টি বের করে নিলাম। 3 দিয়েও সেম, 3 দিয়ে 6-কে কাটতে পারবো। তো দেখো প্রতিটি পদের সাথে আমরা 6 পূরণ করব। তো x/2 ইন্টু 6 প্লাস 2y/3 ইন্টু 6 ইকুয়াল -1 ইন্টু 6। প্রতিটি পদের সাথে 6 পূরণ করতে হবে। অঙ্কের মধ্যে নিয়ম একটি, যে যুক্তি থাকতে হবে। তুমি যে ওর এখানে 6 বসালে এমনি এমনি 6 বসালে হবে না, প্রতিটির ক্ষেত্রেই বসাতে হবে। কি যদি সংখ্যা বসাও, প্রতিটির ক্ষেত্রে সমান বিতরণ করতে হবে, ঠিক আছে? তো 2 দিয়ে 6-কে কাটো, 2 3 গুণ 6, 3 বারে 6 হয়। তো 3 দিয়ে 6-কে কাটো, 3 দুগুণ 6। দেখো আমাদের তলেরগুলো কেটে গেলো। আমাদের নিয়মই ওইটা, যে তলেরটিকে নাই করতে হবে। ভগ্নাংশে থাকলে তলেরগুলো এভাবে নাই করতে হয়। তো x পূরণ 3 মানে 3x যোগ 2y পূরণ 2, তাই না? 2 দুগুণ 4, সাথে y ইকুয়াল 6-কে 6। চিহ্ন কী হবে? মাইনাসে প্লাসে মাইনাস। প্রতিটি সংখ্যার আগে কিন্তু প্লাস থাকে। তোমরা যদি পূর্ণ করো না, যোগ বিয়োগ প্রতিটি সবসময় ভাববে যে সংখ্যার আগে কী আছে, যোগ আছে না বিয়োগ আছে, এটাকে বিয়োগ আছে, এটাকে কী আছে, যোগ আছে না বিয়োগ আছে। বিয়োগ তো নেই, বিয়োগ নেই মানে অফকোর্স যোগ আছে। তো মাইনাসে প্লাসে মাইনাস, এমন করে, ঠিক আছে? তো দেখো এক্স ওয়াই সমান সমান চিহ্নের ডান পক্ষে সংখ্যা, আমাদের এটিকে 1 নাম্বার ধরে নিব। তো দেখো পরবর্তীটি কী দেওয়া আছে, যে x-y/3 x-y/3 ইকুয়াল 3 দেওয়া আছে। এই যে দেখো x-y/3 ইকুয়াল 3। এটাকে আমাদের এমনভাবে সরল সমাধানে আনতে হবে। তো চলো দেখো এটির তলে কি আছে? 3 আছে। তো 3-কে কাটতে গেলে 3 দিয়েই কাটতে হবে। তো 3 দিয়ে কাটবো, প্রতিটি পদের সাথে 3 পূরণ করব। x ইন্টু 3 মাইনাস y/3 ইন্টু 3 ইকুয়াল 3 ইন্টু 3, প্রতিটি পদের সাথে 3 পূরণ করলাম। তো 3 সাথে x পূরণ করলে 3x মাইনাস ওয়াইয়ের সাথে 3, দেখো এটা কাটাকাটি যাচ্ছে, 3 3, আমাদের তলের দিকে তো কাটতে হবে না। তো ওয়াইয়ের সাথে 1 পূরণ করলে 1y বা শুধু একটি ওয়াই, তাই না? ইকুয়াল 3 3 9। দেখো এক্স ওয়াই সমান সমান চিহ্নের ডান পক্ষের সংখ্যা আমাদের 2 নম্বর সমীকরণ হয়ে গেল। তো এখন কি করব আমরা, যে এই দুটোকে মানে সেম বানিয়ে ক্যান্সেলেশন করতে হবে। তোমরা যদি লক্ষ্য করো এক্সের সহগ 3, ওয়াইয়ের সহগ, এখানে এক্সের সহগও কি 3, দুইটি সমীকরণের এক্সের সহগ মিলে আছে। আমাদের এখানে কিছু পূরণ দিতে হবে না, আমাদের তো মিল করতে হয় না। যদি অমিল থাকে এখানে আমরা মিল করি, তাই না? তো ডাইরেক্ট 1 নম্বর সমীকরণটি লিখে নাও, কোনো কিছু করব না, শুধু যেমন আছে তেমনভাবেই লিখে দিব, কারণ আমাদের মিল আছে একটি সমীকরণ। তো 3x প্লাস 4y ইকুয়াল -6। আর এখানে 2 নম্বর সমীকরণ কী দেওয়া আছে? 3x, এই যে এটি, মাইনাস ওয়াই ইকুয়াল 9, তাই না? তো দেখো এখানে কি করতে হবে, যে আমাদের এটির আগেও প্লাস আছে, এটির আগেও প্লাস আছে, তার মানে প্লাসে প্লাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, 3 3 6 হয়ে যাবে, ক্যান্সেল হবে না। তার মানে বিয়োগ চিহ্ন একটি কমন নিতে হবে। যদি কমন নাও তাহলে সবগুলির ক্ষেত্রে কমন নিতে হবে। আমি তো বলেছি অঙ্কের মধ্যে যুক্তি থাকতে হয়। যদি একটি বস্তুর মধ্যে জোরজবস্তি কিছু দাও, প্রত্যেকটি পদের সাথে দিতে হয়, ঠিক আছে? তো এখানে মাইনাস আছে, এখানেও প্লাস হবে। তো এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে, ঠিক আছে? তো আমরা কী করলাম? বিয়োগ কমন নিলাম, তাই না? তো 1-এর থেকে 2 বিয়োগ। দেখো এখানে আমরা 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ ধরিনি। বলো তো কেন ধরিনি? কারণ যেমন আছে সেমনই তুলে দিয়েছি। দেখো যেমন আছে সেমনই তুলে দিয়েছি। তো এখানে তো কোনো নতুন আসেনি না। যদি নতুন আসতো তাহলে এটাকে 3 নম্বর ধরতাম, এটাকে 4 নম্বর ধরতাম, ঠিক আছে? তো এখন দেখো এটি তো ক্যান্সেল, আমরা তো জানি
থ্রি এক্স থেকে থ্রি এক্স গেলে মানে 0 হয়। তো প্লাসে প্লাসে প্লাস যোগ করতে হবে, 4টি ওয়াই আর এখানে 1টি ওয়াই, কয়টি হলো ওয়াই হলো 5টি ওয়াই, চিহ্ন কী হবে বড়টির আগের চিহ্ন যোগ না দিলেও হবে। তো মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে হবে, 9 আর 6 কত 15, চিহ্ন কী হবে বড়টির আগের চিহ্ন, মানে যে 9 এর আগের চিহ্ন, তো মাইনাস মাইনাস হবে, তাই না? তো ওয়াই ইকুয়াল কী হবে, -15 তো উপরে থাকবে, ওই 5টি তলে আসবে। তো 5 দিয়ে 15কে কাটো, 3 5 15, 3 বারে 15 হয়। তো অতএব ওয়াই কত বেরোলো আমাদের, -3 বেরোলো, তাই না? তো এখন এই ওয়াইয়ের মানটিকে 1 নম্বর সমীকরণে বসাবো। তো লিখে নিব যে ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে? তো 1 নম্বর সমীকরণটি কী দেওয়া আছে দেখো, 3x + 4y = -6, 3x + 4y = -6। এখন ওয়াইয়ের মানটি যেমন মানে ওয়াইয়ের মানটি এখানে বসিয়ে দাও, আর যেগুলো যেমন আছে ওগুলো অমনভাবে রেখে দাও। তো 3x + 4 এর সাথে ওয়াই পূরণ হিসেবে আছে, পূরণ দিলাম, ওয়াইয়ের মান কত বেরোলো -3, ব্র্যাকেট দিলাম কিসের জন্য, কারণ দুইটি চিহ্ন একসাথে থাকে না, ঠিক আছে? ইকুয়াল -6, ক্যালকুলেশন করো, 3x প্লাসে মাইনাসে মাইনাস, পূরণের ক্ষেত্রে তো এইভাবে চিহ্ন বসাতে হয়, তো মাঝখানে পূরণ আছে জানোই, আমি তো বলেছি আগেও, 3 4 12, ঠিক আছে? ইকুয়াল -6। তো দেখো কার মান বের করব, অফকোর্স এক্সের মান। তো 3xটিকে প্রথমে বাম পক্ষে রেখে এই -12টাকে সমান সমান চিহ্নে ডান পক্ষে নিয়ে যাবো। আমরা তো জানি যে চলকগুলোকে বাম পক্ষে রাখতে হয়, সংখ্যাগুলোকে ডান পক্ষে পাঠিয়ে দিতে হয়। সমান সমান -60 তো অলরেডি আছেই ডান বসে, আর -12 বসে গেলে কী হবে, +12। 3x ইকুয়াল, দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, 12 থেকে 6 গেলে 6, বিয়োগ করলাম বা যোগ করলাম, তাই না? কী করতে হবে এখন, চিহ্ন বসাতে হবে, কার চিহ্ন, বড়টির চিহ্ন, 12 আগে যোগ আছে, যোগ না দিলে হবে, কারণ আগে কোনো সংখ্যা নেই, তাই না? তো x ইকুয়াল 6টি তো উপরে থাকবে, এই 3টি কোথায় আসবে, তলে আসবে, কারণ পূরণ হিসেবে আসছিল, হরণ হিসেবে হলো। তো 3 দিয়ে 6 কাটো, 3 2 6, এক্সের মান কত বেরোলো, 2 বেরোলো, তাই না? তো অতএব লিখে দিবে, অতএব x = 2 এবং y = -3, এটি তোমাদের অ্যান্সার। তুলে নাও স্টুডেন্টস। এখন 1-এর 5 নং সমীকরণটি কী দেওয়া আছে দেখো, 3y / 2 - 5x/3 = -2 এবং y/3 + x/3 = 13/16। তো চলো আমরা তুলে নিই, যেমনভাবে আছে আগে, যেমনভাবে আছে এমনভাবে তুলে নিলাম। প্রথমে কী করতে হবে, এটাকে সরল সমাধান আনার চেষ্টা করো, সরল সমাধান করে ওটাকে 1 নাম্বার দাও, ঠিক আছে? ডাইরেক্ট ভগ্নাংশতে 1 নাম্বার দিও না, কেননা করতে কষ্ট হয়, ঠিক আছে? তোমরা দিলে দিতেও পারবে, কিন্তু করতে কষ্ট হবে, অঙ্ক করতে কষ্ট হবে। প্রথমে আমরা সরল সমাধানে আনার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো ভগ্নাংশের বিয়োগ আছে, তার মানে আমাদের লসগু নিতে হবে। তো বলেছি 3 আর 2 এর লসগু কত, 6 হবে, কারণ কীভাবে করতে হয় তো জানোই। 2 আর 3কে যদি আমরা লসগু বের করি, প্রথমে বড় সংখ্যাটি নাও, দেখো 2 দিয়ে 3কে যায় নাকি, 2 কে যদি 2 4 হয় না। এখন 3কে ডাবল করো, 3 2 6, তাই না? এখন দেখো 2 দিয়ে 6কে যায় নাকি, 2 কে যদি 2 যায়, 3 2 6 গেল, 2 দিয়ে 6কে যায়, 3 দিয়ে তো 6কে যাবে, কারণ 3কে ডাবল করে 6 বানালাম, 3 2 6, তার মানে 6 হবে লসাগু, তাই না? তো আমাদের 6 লসাগু নিয়ে প্রত্যেকটি পদের সাথে 6 পূরণ করব, কিসের জন্য, তলের মানে হরগুলোকে নাই করার জন্য, ঠিক আছে? তো দেখো এখন হর নাই হয়ে যাবে, প্রতিটি পদের সাথে 6 পূরণ করো, 3y/2 × 6 - 5x/3 × 6 = -2 × 6। দেখো যেগুলো সমীকরণ ওগুলোকে যেমনভাবে আছে এমনভাবেই রাখলাম, শুধু প্রত্যেকটি পদের সাথে 6 পূরণ করলাম। দেখো এটার সাথে 6, -2 এর সাথেও 6, কাটাকাটি করো, 2 দিয়ে 6কে কাটো, 2 কে 2 4, 2 6, 3 বারে 6 হয়, 3 দিয়ে কাটো, 3 3 কে 3 3 6, 2 বারে 6 হয়। তো এখন ক্যালকুলেশনটি করে নাও, 3 পূরণ 3, 3 3 9, সাথে y 9y, তাই না? -5 পূরণ 2, 5 2 10, সাথে x 10x ইকুয়াল 6 2 12, চিহ্ন কী হবে, মাইনাসে প্লাসে মাইনাস, তাই না? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। তো এখন আরেকটি সমীকরণ, দ্বিতীয় সমীকরণটি কী দেওয়া আছে দেখো, y/3 আমরা তুলে নেই,
y/3 x/3 প্লাস x/3 ইকুয়াল 13/16। দেখো যেটি যেমন আছে ওইটাকে এমনভাবে তুলে নিলাম। তো এটিকেও আমরা সেমভাবে করব, যে প্রথমে সরল সমাধানে আনার চেষ্টা করব। তো দেখো তলে কী কী আছে, 3 3 16, তিনটি লসাগু নাও। দেখো কীভাবে নিতে হয়, 3 3 16, তাই না? দেখো এমন সংখ্যা দিয়ে কাটো যাতে 3টাকে যায়, আর 3টাকে যদি না যায় যাতে অন্তত 2টিকে যায়। 3 দিয়ে কাটলে 2টি 3কে যাবে, 3 অক্ষে 3 3 অক্ষে 3, আর 16টি যাবে না, 16টিকে সেমনভাবেই রাখো। এখন দেখো কী কী বেরোলো, ওগুলোকে ডাইরেক্ট পূরণ করে দাও। পূরণ করে দিলে কত হবে, 3 অক্ষে 3 3 অক্ষে 3। এখন 3 দিয়ে 16কে পূরণ করো, 16কে 16 16 32 3 16 48, আমাদের লসক হবে 48। তো প্রতিটি পদের সাথে 48 পূরণ করব। y/3 ইন্টু 48 যোগ x/3 ইন্টু 48 সমান সমান 13/16 ইন্টু 48। কাটাকাটি করো, 3কে 16 বার করলে 48 হয়। দেখো কাটাকাটি দেখে নিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে 3 দিয়ে 4কে কাটো, 3 অক্ষে 3 3 2 6 হয়ে যায়, 4-এর থেকে বড় হয়ে যায় 6, তাহলে এক ঘর কাটো, 3 অক্ষে 3, একবারে কত হলো 3 হলো, আছে 4, বাঁচলো কত 1। যত বাঁচবে ওইটি মানে সংখ্যাটি ডান পাশে বসে দিবে মনে মনে। 1-এ 8 18 হয়ে গেল। এখন 3 দিয়ে 18 কাটো, 3 6 18, 6 বারে 18 হয়। এই দেখো এমনভাবে কাটতে হয়, বড় সংখ্যাগুলোকে এমনভাবে কাটতে হয়। এটাকে সেম, 3 16 48, এখানে 16 আছে, এখানে 48 আছে। তো আমরা তো জানি 3 16 যদি 48 হয়, 16কে 3 বারে 48 হবে, 16কে 16 16 32 3 16 48, 3 বারে 48 হয়, তাই না? তো কী থাকলো দেখো, y ইন্টু 16 মানে 16y প্লাস x ইন্টু 16 মানে 16x ইকুয়াল 3 তেরো 39 হয়। ঠিক আছে, তোমরা নামতাগুলো মুখস্থ রাখবে 20 পর্যন্ত, যাতে করতে সুবিধা হয়। ঠিক আছে, তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নেব। তো এখন কি করব, দেখো কোনো চলক সেম আছে কি না আছে। তোমরা যদি লক্ষ্য করো, দেখো চলকগুলো সেম নেই। এই 1 নম্বর সমীকরণে 9y আর 2 নম্বর সমীকরণে 16y মিল নেই, এক্সের সহগও মিল নেই। 10 আছে, এখানে 16 আছে। কী নিব আমরা এখন, এক্সটিকে ধরে করব। ঠিক আছে, তো এখানে x 10 আছে, y 16 আছে। তো আমাদের দুইটিকে সেম বানাতে গেলে লসাগু নির্ণয় করতে হবে। দেখো 16 আর 10-এর লসাগু নির্ণয় করো, 16 আর 10-এর লসাগু নির্ণয় করো। দেখো জোড়া সংখ্যা আমরা 2 দিয়ে যাবে, 2 8 গুণ 16 2 5 গুণ 10, আর যাবে না, কারণ 5 একটি মৌলিক সংখ্যা, তাই না? তো 8 2 গুণ 16, 5 16 কত 80, আমাদের লসাগু কত হবে 80, তাই না? তো এখন কি করব, এই 80কে লক্ষ্য করে, 80কে লক্ষ্য স্থির করে এখন আমরা এগুলোকে মিলাবো। ঠিক আছে, এই দুটোকে আমরা মিলাবো। এক্সকে আমরা বললাম, কিন্তু এক্সকে দিকে তোমরা লক্ষ্য করবে। ঠিক আছে, তো দেখো এখানে কি আছে 10x, তাই না? 10x 10টি বসিয়ে দাও। 10-এর সাথে কী পূরণগুলো 80 হয়, 8 8 10-এ 80, তার মানে 1 নম্বর সমীকরণের সাথে 8 পূরণ দিতে হবে। বুঝলে, 1 নম্বর সমীকরণের সাথে 8 পূরণ দিতে হবে। তার পূরণ দাও, 8 নং 72 y মাইনাস 8 10-এ 80x ইকুয়াল 8 12 96, মাইনাস আছে মাইনাস 8 12 96। ঠিক আছে, তো গেল। আবার 80কে লক্ষ্য স্থির করে এখানে 2 নম্বর সমীকরণে এক্সের সহ কত আছে 16, এখানে 16টি বসিয়ে নেব। এখন 16-র সাথে কী পূরণ করলে 80 হয়, 5 16 80, 5 পূরণ করলে, তার মানে 2 নম্বর সমীকরণের সাথে 5 পূরণ করো। ঠিক আছে, এমনভাবে করবে, প্রথমে লসাগু বের করে লক্ষ্য স্থির করে নিবে। ঠিক আছে, এখন 2 নম্বর সমীকরণের সাথে 5 পূরণ করো, 5 16 80y প্লাস 5 16 80x, এখানে 80 হবে, 80x ইকুয়াল 5কে 39 দিয়ে পূরণ করলে কত হবে, দেখো তো 5 নং 45-এ 5, হাতের হলো 4, 3 5 15 16 17 18 19 195। ঠিক আছে, তো দেখো আমরা এটিকে 3 নম্বর সমীকরণ ধরে নিব, আর এটিকে 4 নম্বর সমীকরণ ধরে নিব। এগুলোকে তোমরা রাফে করবে। ঠিক আছে, তো এখন
আমরা ক্যান্সেলেশন করব। দেখো এই ক্ষেত্রে এখানে উপরে মাইনাস তলে প্লাস, মাইনাসে প্লাসে কী হবে, মাইনাসই হবে। 80 থেকে 80 বিয়োগ যাচ্ছে, তাই না? এখানে চিহ্ন কমন নেওয়ার কোনো কোশ্চেনই আসে না, কারণ একটি মাইনাস একটি প্লাস হয়ে আছে। দুইটি সমান সমান চিহ্নের মধ্যে একটি মাইনাস একটি প্লাস থাকলে তাহলে তো কাটাকাটি হয়, তাহলে চিহ্ন কমন নেওয়ার কোনো দরকার নেই। তো কমন যদি না নিই তাহলে কি 3 থেকে 4 যোগ, চিহ্ন যদি মাইনাস কমন না নেই তাহলে মাইনাস তো দিব না, তাহলে যোগই দিব, তাই না? অলরেডি মাইনাস হয়ে আছে, তো মাইনাস কমন নিতে হবে না। যদি মাইনাস কমন না নেই তাহলে যোগ চিহ্ন দিয়ে দিবে, ঠিক আছে? তো এটা তো ক্যান্সেল। আর এগুলো দেখো প্লাসে প্লাসে প্লাস যোগ করতে হবে। 72 আর 80 যোগ করলে কত হয় দেখো, 2 8 16 15 152 ওয়াই, ঠিক আছে, ইকুয়েল মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে। 195 থেকে 96 গেলে কত থাকে, মেবি 99 থাকবে। 5 6 7 8 9 10 11 12 13 14 15 10 9 99, কত হলো 99। চিহ্ন কী হবে, বড়টার আগের চিহ্ন মানে প্লাসই হবে এখানে, ঠিক আছে, কারণ 195 আগে কিছু নেই মানে প্লাস। তো চলো ক্যালকুলেশনটি করে নিই। ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। তো ওয়াইটাকে বাম পক্ষে রেখে উপরে তো 99 আছে, আর তলে 152টিকে নিয়ে আসবো। এটিকে কিছুতে কাটাকাটি যাবে না, তো এটি হলো ওয়াইয়ের মান বেরোলো এটি, ঠিক আছে। এখন এই ওয়াইয়ের মানটি 1 নম্বর সমীকরণে বসাবো। তো লিখে নেব যে ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটি কী দেওয়া আছে দেখো, 9y মাইনাস 10x 9y মাইনাস 10x ইকুয়াল টু মাইনাস 12। তো ওয়াইয়ের মান এটা বসাবো। 9 ওয়াইয়ের মান কি বেরিয়েছে, পূরণ ওয়াইয়ের মান বেরিয়েছে 99 ডিভাইডেড বাই 152, তাই না? তো 9 পূরণ ওয়াই না, তো পূরণ চিহ্ন দিলাম, মাইনাস 10x ইকুয়াল টু মাইনাস 12। এখন পূরণ করো, 9কে দিয়ে 99কে আগে পূরণ করে দাও। 9 নং 81 1 হাতের হলো 8, 9 নং 81 82 83 84 87 88 89, ঠিক আছে, 8 9 89, আর তলে 152 সাথে 1 পূরণ করলে 152 হবে, তাই না? মাইনাস 10x ইকুয়াল টু মাইনাস 12, প্রথম শুধু এটিকে করলাম, ঠিক আছে। তো দেখো কার মান নির্ণয় করবো, এক্সের মান। তো মাইনাস 10xটিকে বাম পক্ষে রেখে এটাকে ডান পক্ষে নিয়ে যাবো। তো মাইনাস 12টাকে বসিয়ে নিলাম। তো প্লাস এটা আছে, তো এখানে এই পাশে গেলে কী হবে, মাইনাস 891 ডিভাইডেড বাই 152, তাই না? তো এখন আমরা কি করব দেখো, মাইনাস 10x এটিকে ক্যালকুলেশনটি করে নিই। একটি আছে, ওটিকে লসাগু নিলাম, 152কে লসাগু নিলাম। তো 1 দিয়ে 152কে করো, পূরণ করো, কতবার হয়, 152 বার হয়। তো 152কে 12 দিয়ে ডাইরেক্ট পূরণ করে দাও। দেখো এক তলের 1 আছে না, 1 দিয়ে 152কে ভাগ করো, 1 অক্ষে 1 2 অক্ষে 2 3 অক্ষে 3 করতে করতে কত হবে, 152 অক্ষে 152। তো 152 যত বেরোয়, 152 বেরিয়েছে না, 152 দিয়ে 12কে পূরণ করো, 152কে দিয়ে 12 পূরণ করো। তো 2 2 4 5 2 10 হলো 1, 2 অক্ষে 2 অক্ষে 3, 2 অক্ষে 2 5 অক্ষে 5 1 অক্ষে 1, তা 4 2 5 6 7 8 1 1824, কত বেরোলো 1824 মাইনাস 152 অক্ষে 152 একবারই হলো। তো 1 দিয়ে উপরটা পূরণ করলে ওটি হবে 891 হবে। এখন এটার আগে মাইনাস আছে, তাই না? তো মাইনাসটি দিয়ে নিলাম। তো মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে হবে, যোগ করো। দেখো 1824-এর সাথে 891 যোগ করলে কত হবে, 891 যোগ করলে কত হবে, 4 1 5 9 10 11 1 হাত হলো 1 8 8 16 1 17 7 হাত হলো 1 1 1 2 2715। তো মাইনাস 10x ইকুয়াল 2715, তলে কত 152, তাই না? চিহ্ন কী হবে, বড়টির চিহ্ন মানে মাইনাস আছে, মাইনাস। এখন কি করব, যে এই 10টিকে আমরা সমান সমান চিহ্নের ডান পক্ষে নিয়ে আসবো। তো x ইকুয়াল উপরে কি আছে, মাইনাস 2715, তলে কত মাইনাস 10টি এসে যাবে, তাই না? কারণ এক্সের সাথে 10টি পূর্ণ হিসেবে ছিল, তো এই পাশে আসলে হরণ হিসেবে হলো, তাই না? তো আর 152তে অলরেডি আছেই, 152 অলরেডি তলে আছেই, ঠিক আছে। দেখো কোনো সংখ্যাকে যদি তুমি সমান সমান চিহ্নের ডান পক্ষে নিয়ে আসো না, যদি তলে কোনো সংখ্যা থাকে তার সাথে পূরণ হিসেবে বসিয়ে দিবে, ঠিক আছে। দেখো
5 শূন্য, আমরা তো জানি 5 আর শূন্য থাকলে 5 দিয়ে কাটাকাটি যায়, তাই 5 দিয়ে দেখো আগে মাইনাস চিহ্নগুলি কেটে নাও। দেখো এখন 5 দিয়ে কাটাকাটি করো, যে 5 দুগুণ 10, এটাকে 5 দিয়ে কাটো, 2 ঘর কাটো আগে, 5 5 5 25, 5 বার হলো, আছে 27, বাঁচলো কত 25 26 27, 2 বাঁচলো, দুইটি 27 ডান পাকে বসিয়ে দাও, হয়ে গেলো 2 1 21, তাহলে 5 দিয়ে আবার 21 কাটো, 4 5 20, 4 বারে 20 হয়, 4 বারে 20 হয়, আছে 21, বাঁচলো আরও 1, তাই না? একটি মনে মনে এটি ডান পাশে বসিয়ে দাও, মানে আবার 15 হয়ে গেল, 5 থেকে 5 3 5 15, 3 দিয়ে 15 হয়ে গেলো, কত হলো 543। এখন দেখো এটি জোর এটি বেজোর, আর কাটাকাটি যাবে না, তাই না? তো ডাইরেক্ট এখন পূরণ করে দাও, তোমরা তলে তলে করে যাবে, আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? তো এক্স ইকুয়েল 500, উপরে কত দিয়েছে 543, তাই না? আর 152 সাথে 2 পূরণ করে দাও, 2 দুগুণ 4, 5 দুগুণ 10 শূন্য হলো 1, 2 একে 2 একে 3, কত হলো 304, তাই না? তো অতএব এক্সের মান বেরোলো 543/304, আর ওয়াইয়ের মান কি বেরোলো দেখো 99/152, তো 99/152, এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, এখন 1-এর 6 নম্বর সমীকরণটি দেখো কি দেওয়া আছে, x - y = 3 এবং x/3 + y/2 = 6। তো চলো এটাকে আগে করে নিই, যে দেওয়া আছে তুলে নিলাম। দেখো এটা আমাদের সাজানোই আছে, সমান সমান চিহ্নের বাম পক্ষে এক্স ওয়াই, ডান পক্ষে সংখ্যা, তো এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিলাম, ঠিক আছে? কিন্তু দেখো 2 নম্বর সমীকরণটির ক্ষেত্রে দেখো সেটি এমনভাবে নেই, ভগ্নাংশে আছে, তো আমাদের সরল সমাধান আগে আনতে হবে। তো চলো আনি। তো জানি আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে লসাগু অলস নিতে হয়, তো 3 আর 2 লসাগু নিতে হবে, আমি তো বলেছি 3 2 লসাগু কীভাবে বের করতে হয়, যে প্রথমে বড় সংখ্যাটিকে নাও, দেখো 2 দিয়ে যায় কি না যায়, যায় না, এখন এই সংখ্যাটিকে গুণ করো, 3 2 6, এখন 2 দিয়ে 6কে যায় নাকি দেখো, যায়, তার মানে 6 হবে লসাগু। মেন কনসেপ্ট হলো এমন করে করবে তোমাদের, মানে লসাগু যেভাবে তোমাদের বের করতে কমফোর্টেবল ফিল হয় নিজের মতো বের করার চেষ্টা করবে, ঠিক আছে? তো প্রতিটি পদের সাথে এখন 6 পূরণ দিব, x/3 সাথেও 6 পূরণ, প্লাস y/2 সাথেও 6 পূরণ, ইকুয়াল 6-এর সাথেও 6 পূরণ, তাই না? তা 3 দুগুণ 6, 2 3 গুণ 6, এখন দেখো x পূরণ 2 মানে 2x। আমরা তো জানি সংখ্যার সাথে চলক যদি পূরণভাবে লিখতে চাই ডাইরেক্ট লিখে দিলে হয়ে যায়, কারণ আমরা জানি যে সংখ্যা চলক ডাইরেক্টভাবে লিখে থাকলে মাঝখানে একটি পূরণ চিহ্ন থাকে, ঠিক আছে? তো ডাইরেক্ট লিখে দিলে এটা পূরণ হিসেবে থাকে, প্লাস y পূরণ 3 মানে 3y, ইকুয়াল 6 6 36, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিব, ঠিক আছে? এখন দেখো এই দুইটি সমীকরণের ক্ষেত্রে এক্সগুলো সেম সেম আছে নাকি, এখানে এক্স মানে এক্সের সহগ 1 আছে, এখানে এক্সের সহগ 2 আছে, সেম নেই। এখন ওয়াইটি দেখো সেম আছে নাকি, এখানে এক্সের সহগ কিছু নেই মানে 1 আছে, এখানে ওয়াই সহগ কিছু নেই মানে 1 আছে, এখানে ওয়াই সহগ 3 আছে, এটিও সেম নেই। তো চলো আমরা যে কোনো একটি মানে সমীকরণকে যে কোনো একটি চলককে সমান বানাই। তো সমান বানাতে গেলে কি করতে হবে, এখানে 1 আছে এখানে 2 আছে, তো 1 দিয়ে তো 2 এ যায়, তার মানে আমরা এটাকে 2 বানাবো, ঠিক আছে? তো সমান বানাতে গেলে কি করতে হবে, এই সমীকরণের সাথে 2 পূরণ করতে হবে, 1 নম্বর সমীকরণের সাথে আমাদের 2 পূরণ করলে 2 হবে, তো 2x মাইনাস 2 সাথে পূরণ করলে 2y, ইকুয়াল 3 দুগুণ 6, এটাকে 3 নম্বর সমীকরণ ধরে নিব। তো এখন 2 নম্বর সমীকরণের সাথে কি করব, 2 নম্বর সমীকরণের সাথে কিছু করতে হবে না, দেখো আমরা 2x বানালাম, এখানে 2x অলরেডি হয়ে আছে, তো কিছু পূরণ করতে হবে না, তো একটি 1 লিখে দিবে। আমরা জানি একের সাথে যেটা পূরণ করে সেটাই হয়, তো 2x হবে প্লাস 3y হবে, ইকুয়াল 36 আছে 36 হবে, এটাকে 4 নম্বর সমীকরণ ধরে নাও। তো এখন আমরা ক্যান্সেলেশন করব, দেখো দেখো তো একটি প্লাস একটি মাইনাস আছে নাকি, 2টি প্লাস আছে, তার মানে ক্যান্সেল করতে পারবো না, আমাদের চিহ্ন কমন নিতে হবে। তো প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, তো যদি চিহ্ন কমন নিলাম তার মানে দিতে হবে 3 থেকে 4 বিয়োগ, ঠিক আছে? তো এটা তো ক্যান্সেল, মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে হবে, 3 আর 2 5,
সাথে কি আছে ওয়াই, চিহ্ন কী হবে বড়টি চিহ্ন, 3-এর আগে মাইনাস আছে, মাইনাস কমন মানে মাইনাস দিতে হবে, ঠিক আছে। প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, 34 থেকে 6 গেলে 30, তাই না, চিহ্ন কী হবে বড়টার আগের চিহ্ন মানে মাইনাস হবে, তাই না। তো কার মান নিয়ে করতে হবে ওয়াইয়ের মান, ওয়াইকে বাম পক্ষে রেখে সংখ্যাগুলোকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। তো ওয়াইয়ের সাথে 5টি পূরণ হিসেবে আছে, তো এই পাশে আসলে হরণ হিসেবে হবে, তো 5টি তলে হবে, -5টি তলে হবে আর -30টি উপরে হবে। আমরা তো জানি উপরে তলে সেম সেম চিহ্ন থাকলে কি হয়ে যায়, কেটে যায়। এখন 5 দিয়ে 30 কাটো, 5 6 30, 6 বারে কত হয় 30। তো অতএব ওয়াইয়ের মান কত বেরোলো, ওয়াইয়ের মান 6 বেরোলো। তো এখন ওয়াইয়ের মানটি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব, তাই না। তো লিখে নিব যে ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটি কী দেওয়া আছে দেখো, x - y = 3, x - y = 3। তো এখন ওয়াইয়ের মানটি 6 বসিয়ে তো হয়ে যাবে, x - y-এর মান কত 6 = 3। তো x = 3 তো ওই পাশে আছেই, যেমন আছে এমন বসলো, কেবল 6টিকে আমরা ওই পাশে নিয়ে গেলে কী হবে -6 আছে +6 হয়ে যাবে। তো x = 6 আর 3 যোগ করলে কত হয় 9 বেরিয়ে গেল। তো অতএব x = 9 এবং y = 6, এটি তোমাদের অ্যান্সার। ক্লিয়ার স্টুডেন্টস? এখন আমি 1 নম্বরের শেষেরটি করাবো। দেখো কী দেওয়া আছে, 7 নম্বরটি কী দেওয়া আছে যে 8/x - 9/y = 11 এবং 10/x + 6/y = 7। তো চলো তুলে নিই, যে দেওয়া আছে প্রথমটি তুলে নিলাম। তো ভগ্নাংশে আছে, প্রথমে ভগ্নাংশটিকে সরলে বানাই। তো ভগ্নাংশে থাকলে কী করতে হয়, লসাগু নিতে হয়। তাহলে কী আছে এক্স আর ওয়াই, তো এক্স আর ওয়াইকে লসাগু নিলে কী হবে এক্স ওয়াই হবে, লসাগু কী হবে এক্স ওয়াই, দুইটিকে পূরণ হিসেবে লাগিয়ে দিলেই ওটি লসাগু হয়ে যাবে। তো প্রতিটি পদের সাথে আমরা এক্স ওয়াই পূরণ করবো। 8/xের সাথেও এক্স ওয়াই পূরণ, -9/y-এর সাথেও এক্স ওয়াই পূরণ, ইকুয়াল 1-এর সাথেও এক্স ওয়াই পূরণ, ঠিক আছে। তো দেখো এক্স এক্স ক্যান্সেল, তাই না, ওয়াই ওয়াইও ক্যান্সেল, তাই না। তলে উপরে সেম সেম থাকলে তো ক্যান্সেল হয়ে যায় জানোই। তো 8-এর সাথে ওয়াই পূরণ করলে কী হয় 8y হয়, -9-এর সাথে এক্স পূরণ করলে কত হয় 9y হয়, সরি 9-এর সাথে এক্স পূরণ করলে 9x হয়, এটা এক্স, ঠিক আছে। ইকুয়াল 1-এর সাথে এক্স ওয়াই পূরণ করলে কত হবে 1xy, মানে এম করে লিখে দিলেই হয়ে যাবে। আমরা তো জানি যে এখানে একটি এক্স ওয়াই আছে, তাই না, এটাকে আমরা 1 নাম্বার ধরে নিব। এখন এখন দেখো দ্বিতীয় সমীকরণটি কী দেওয়া আছে 10x + 6y = 7। তো লিখে নিব 10x + 6y 6/y = 7, তাই না। 10/x + 6/y = 7। এটাকে ঠিক এমনভাবে সাজিয়ে নিই প্রথমে, যে ভগ্নাংশে দেওয়া আছে, আমরা লসাগু নিয়ে করব। তো তলে কি আছে এক্স ওয়াই, তো এক্স ওয়াই লসাগু নিব, এক্স ওয়াই লসাগু মানে কি প্রতিটি পদের সাথে এক্স ওয়াই পূরণ করব। তো 10x-এর সাথে এক্স ওয়াই পূরণ প্লাস 6y-এর সাথেও এক্স ওয়াই পূরণ ইকুয়াল 7-এর সাথেও এক্স ওয়াই পূরণ, তাই না। তো এক্স এক্স ক্যান্সেল, ওয়াই ওয়াইও ক্যান্সেল। তো 10-এর সাথে ওয়াই পূরণ করলে কি হয় 10y প্লাস 6-এর সাথে এক্স পূরণ করলে কী হয় 6x ইকুয়াল 7-এর সাথে এক্স ওয়াই পূরণ করলে কত হয় 7xy, তাই না। এটাকে আমরা 2 নাম্বার ধরে নিব। এখন দেখো আমাদের কি করতে হবে, দেখতে হবে যে মিল আছে কি না, এক্স বা ওয়াইগুলো মিল আছে কি না। যদি দেখো ওয়াইয়ের ক্ষেত্রে 8 আছে, ওয়াইয়ের ক্ষেত্রে 10 আছে, এক্সের ক্ষেত্রে 9 আছে, এক্সের ক্ষেত্রে 6 আছে, মিল নেই, তার মানে আমাদের হবে না, মিল বানাতে হবে প্রথমে। তো দেখো যে কোনো একটিকে লসাগু নাও, ধরো আমরা ওয়াই লসাগু নিলাম, ঠিক আছে, 8 আছে আর 10 আছে, তো 8 আর 10 লসাগু নাও, জোড়া আছে 2 দিয়ে লসাগু নাও, 2 4 গুণ 8, 2 5 গুণ 10, আর যায় না কারণ 5 একটি মৌলিক সংখ্যা। তোমরা তো জানো মৌলিক সংখ্যা কোনগুলো, যে 2 3 5 7 11 এগুলো মৌলিক সংখ্যা, মানে যেগুলো সংখ্যার কোনো উৎপাদক নেই, ঠিক আছে। তো এখন
এগুলোকে ডাইরেক্ট পূরণ করে দাও, 4 5 20, 20 দুগুণ 40, তো 8 আর 10 এর লসগু কত হবে 40। দেখো 40 এমন একটি সংখ্যা যাকে দিয়ে 8কেও পূরণ যায়, 10কেও পূরণ যায়। দেখো 5 8 40, 10 দিয়ে পূরণ করলে 4 10 40, দেখেছো 40 হয়েছে কি না হয়েছে, 40 হবে লসগু। এমন করে আমি লসগু নির্ণয় করি, ঠিক আছে। তো 40কে লক্ষ্য স্থির করে এখন আমরা ওয়াইকে দিয়ে আমরা লসগু বের করেছি না, তো ওয়াইয়ের ক্ষেত্রে নজর রাখবে, ঠিক আছে। তো আমরা 1 নম্বর সমীকরণটা আগে লিখে নিই, পূরণ দিই। এখন কি পূরণ করব দেখো, আমরা 40 লসগু বের করেছি, কি আছে ওয়াইয়ের সহ কি আছে 8, 8-এর সাথে কি পূরণ দিলে 40 হয়, 5 পূরণ দিলে 5 8 40, তার মানে 5 পূরণ করতে হবে এর সাথে, ঠিক আছে। প্রতিটি পদের সাথে মানে 5 পূরণ করো, 5 8 40 ওয়াই মাইনাস 5 নং 45 এক্স, তাই না, এটা কিন্তু কিছু না, ইকুয়াল 5-এর সাথে 100 পূরণ করলে কত হবে 5 100 হবে। ক্লিয়ার গেল। দেখো আবার কিন্তু 40টি মনে রাখবে, কারণ 40টিকে আমরা লসগু বের করেছি। 2 নম্বর সমীকরণটি দেখো, মানে যেটি এখন 2 নম্বর সমীকরণে কি দেওয়া আছে দেখো 10, কি দেওয়া আছে 10, মানে 10-এর সাথে কি পূরণ করলে 40 হয়, আপকর 4 পূরণ করলে 4 10 40, মানে 4 দিতে হবে, 4 দিয়ে সম্পূর্ণ পদটিকে পূরণ করো, 4 10 40 ওয়াই প্লাস 4 6 24 এক্স ইকুয়েল 4 7 28 এক্স ওয়াই। দেখলে কত সোজা। এখন দেখো তো চিহ্নগুলো দেখো তো, এখন ক্যান্সেলেশন করব। তোমরা যদি দেখো লক্ষ্য করো তাহলে দেখো দুইটি প্লাস হিসেবে আছে, একটি প্লাস একটি মাইনাস নেই, তার মানে মাইনাস চিহ্ন কমন নিতে হবে আমাদের। তো প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, তো লিখে নেব যে এটি 3 নম্বর সমীকরণ ধরলাম, এটাকে 4 নম্বর সমীকরণ ধরলাম। তো 3-এর থেকে 4 বিয়োগ, তাই না, এটা তো ক্যান্সেল, মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে হবে, 5 4 9, 4 5 6 69 হলো, 69 এক্স, চিহ্ন কী হবে বড়টার আগের চিহ্ন, 45-এর আগে মাইনাস আছে মাইনাস, ঠিক আছে, ইকুয়েল প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, 28-এর থেকে 5 মানে বড় থেকে ছোটোটা বিয়োগ করতে হয়। তোমরা আবার ভাবো না যে 5-এর থেকে 28 কীভাবে বিয়োগ করবো, বড় থেকে ছোটোটা বিয়োগ করতে হয়। তো 28-এর থেকে 5 গেলে কত হয়, 28 থেকে 5 গেলে হয় 5 6 7 8 3 2 23 হয়, কত হবে 23 এক্স ওয়াই, চিহ্ন কী হবে বড়টির আগের চিহ্ন, মানে 28 আগে মাইনাস আছে মাইনাস, ঠিক আছে। তো দেখো কার মান বের করব, এক্সের মান, তাই না। তো কি করব দেখো, এখানে একটু ভাবার বিষয়, ঠিক আছে, একটু এখানে মনোযোগ দিয়ে ভাববে, তাহলে অঙ্কটি করতে সুবিধা হবে। তো প্রথমে আমরা কি করব দেখো, এখানে এক্স লিখলাম সমান সমান এই 69টাকে সমান সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো, তো ভগ্নাংশ হিসেবে হবে, কারণ এক্সের সাথে 69 পূরণ হিসেবে আছে, তো মাইনাস 69টি তল হবে, আর উপরে কি আছে -23, তাই না। আর এক্সটি এখানের সাথে কি আছে পূরণ হিসেবে আছে না, এই এক্সটিকে আমরা এদিকে নিয়ে আসবো, এক্স ওয়াইটি এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। বজ্র গুণন টাইপের কী করলাম, বজ্র গুণন টাইপের করলাম, মানে এই সংখ্যাটিকে আমরা তো জানি যে সমান সমান চিহ্নের বাম পক্ষে চলক রাখতে হয় এবং ডান পক্ষে সংখ্যা রাখতে হয়, তাই না। তো 69টি পূরণ হিসেবে ছিল, হরণ হিসেবে চলে গেল, ঠিক এখানেও এক্স ওয়াইটি পূরণ হিসেবে ছিল, এখানে হরণ হিসেবে এসে গেল। ক্লিয়ার, কোনো অসুবিধে নেই। তো দেখো এক্স এক্স ক্যান্সেল, এক্স অক্ষে এক্স, তাই না, এক থাকলো একটি, তো মাইনাস মাইনাসও তো ক্যান্সেল, তাই না, কাটাকাটি গেলে কাটাকাটি করে নাও, 23 আছে আর 69 আছে, তাই না। 23 দিয়ে 3 বার 69 হয়, 3 23 23কে 23, 3 23 69। এখন দেখো ওয়াইয়ের সাথে 1 পূরণ করো, বজ্রগুণন দেখো ভগ্নাংশ সমান সমান ভগ্নাংশ, আমি তো বলেছি ভগ্নাংশ সমান সমান ভগ্নাংশ থাকলে বজ্রগুণন করতে হয়, তাই না। তো বজ্রগুণন করো প্রথমে, যে ওয়াইয়ের সাথে 1 পূরণ করো 1 ওয়াই, মানে শুধু ওয়াই ইকুয়েল, এখন 1-এর সাথে 3 পূরণ করো, 3 অক্ষে 3, তার মানে ওয়াইয়ের মান কী বেরোলো আমাদের 3 বেরোলো। তো অতএব ওয়াইয়ের মান 3 বেরোলো। এখন এই 3টি 1 নম্বর সমীকরণে বসিয়ে মানে বের করে নিয়ে আসবো, ঠিক আছে। তো লিখে নেব যে ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাই না। আচ্ছা 1 নম্বর সমীকরণটি কী ছিল দেখো তো, আমাদের 1 নম্বর সমীকরণটি এই যে দেখো 8y - 9x = xy। তো লিখে নেব 8y
মাইনাস 9x ইকুয়াল এক্স ওয়াই। আচ্ছা, আমরা ওয়াইয়ের মান কত পেয়েছিলাম? 3 পেয়েছিলাম, তাই না? এই যে দেখো আমরা ওয়াইয়ের মান, তোমরা যদি লক্ষ্য করো দেখো ওয়াইয়ের মান আমরা 3 পেয়েছি। তো 3টিকে আমরা ওয়াইয়ের জায়গায় বসাবো। তো দেখো, তো 8 ইন্টু ওয়াইয়ের জায়গায় 3 বসাবো, মাইনাস 9x ইকুয়াল এক্স ইন্টু ওয়াইয়ের ক্ষেত্রে 3 বসাবো, তাই না? ক্যালকুলেশনটি করো, 3 এটা কত? 24 মাইনাস 9x ইকুয়াল 3 সাথে এক্স পূরণ করলে 3x, আমরা তো জানি। হ্যাঁ, তো দেখো কি করতে হবে, এক্স বা ওয়াইগুলোকে মানে চলকগুলোকে বাম পক্ষে রাখবো, সংখ্যাগুলোকে ডান পক্ষে পাঠিয়ে দিব। তো মাইনাস 9x তো বাবাসে আছেই, আর প্লাস 3xটি এবার আসলে কী হবে? মাইনাস 3x, তাই না? সমান সমান এই 24টি সমান সমান চিহ্নে ডান পক্ষে গেলে কী হবে? প্লাস 24 ছিল মাইনাস 24 হবে, তাই না? তো মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে হবে, 9x আর 3x যোগ করলে কত হবে? 9 10 11 12x, চিহ্ন কী হবে? বড়টির আগের চিহ্ন মানে মাইনাসে হবে, তাই না? তো ইকুয়েল মাইনাস 24 তো আছেই। দেখো কার মান নির্ণয় করবো? এক্সের মান। তো এক্সকে বাম পক্ষে রেখে, উপরে তো 24 আছেই, মাইনাস 24 আছেই, তলে মাইনাস 12টি নিয়ে আসবো, কারণ এক্সের সাথে 12টি পূর্ণ হিসেবে ছিল, হরণ হিসেবে আসলো। তো মাইনাস মাইনাস ক্যান্সেল, উপরের তলে সেম সেম চিহ্ন থাকলে ক্যান্সেল হয়ে যায়। কাটাকাটি করো, 12 দুগুণ কী হয়? 24 হয়, আমরা তো জানি। তো এক্সের মান কত বেরোলো আমাদের? 2। তো অতএব লিখে নিবে এক্স সমান সমান 2 এবং ওয়াই সমান সমান 3। এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, আজ আমি দশম শ্রেণী গণিতের অনুশীলনী 3.4-এর 2 নম্বর কোশ্চেনটি করব। দেখো কি দেওয়া আছে, যে নিচের সমস্যাগুলোতে জোড়া রৈখিক সমীকরণগুলো গঠন করো এবং অপনয়ন পদ্ধতিতে উহাদের সমাধান নির্ণয় করো। তার মানে আমাদের এখানে দুটি করে স্টেটমেন্ট দেওয়া আছে, ওগুলোকে প্রথমে গঠন করতে বলেছে সমীকরণে এবং সমীকরণটিকে সমাধান করতে বলেছে। সিম্পল কথা। তো চলো আরম্ভ করি। যে সলিউশন, ঠিক আছে। আচ্ছা, আমাদের এটি কোশ্চেনটি পরও কী দেওয়া আছে, যদি আমরা লবের সঙ্গে 1 যোগ করি এবং হর থেকে 1 বিয়োগ করি তাহলে ভগ্নাংশটি 1 হয়, এটি একটি স্টেটমেন্ট। আর দ্বিতীয় স্টেটমেন্টটি কি, যদি আমরা কেবল হরের সঙ্গে 1 যোগ করি ভগ্নাংশটি হাফ হয়, ঠিক আছে, এটি একটি স্টেটমেন্ট। আমাদের কোশ্চেন করেছে যে ভগ্নাংশটি কত। তো আমরা তো জানি না ভগ্নাংশ কত, তো ধরে নিব যে ধরি ভগ্নাংশটি x/y, এটা ধরে নিলাম। যেখানে এখানে যদি লিখে দিতে পারো, লিখে দিলে হবে, না লিখে দিলে হবে, খালি মনে রাখবে এটা, যেখানে উপরটি লব আর তলেরটি কত? তলেরটি কি? হর, ঠিক আছে। এই কথাটি মনে রাখবে, এটা না লিখলেও হবে, জাস্ট মনে রাখবে উপরটি লব তলেরটি হর। তোমাদের সুবিধার্থে আমি লিখে দিলাম, ঠিক আছে। তো এখন এই প্রশ্নগুলি দেখো, যে দুটি স্টেটমেন্ট দেওয়া আছে, এই দুটি স্টেটমেন্ট দেখো, যে লিখব প্রশ্ন মতে, ঠিক আছে। কী দেওয়া আছে দেখো, যদি আমরা লবের সঙ্গে 1 যোগ করি, আগে ভগ্নাংশটি লিখে নিই যে x/y, কী বলেছে, যদি লবের সঙ্গে 1 যোগ করি, লব কোনটি? উপরটি, লবের সঙ্গে কী যোগ করতে বলেছে? 1, ঠিক আছে। এবং হর থেকে 1 বিয়োগ করি, হর মানে কি? তলেরটি, তলের থেকে কি? 1 বিয়োগ, তাহলে কি হবে? তাহলে ভগ্নাংশটি 1 হয়, তার মানে ভগ্নাংশটি কত হবে? 1 হবে, তাই না? এটি স্টেটমেন্ট। তো এটিকে সমাধান করো। তোমরা তো জানোই যে ভগ্নাংশ যোগ বিয়োগ দেওয়া থাকলে এবং মাঝখানে যদি সমান সমান চিহ্ন থাকে তাহলে বজ্র গুণন করতে হয়। উপরটি দিয়ে এই তলেরটি পূরণ, তলেরটি কিছু নাই মানে কি? 1 আছে, কিন্তু সবসময় মনে রাখবে প্রতিটি সংখ্যা তলে একটি 1 কম্পালসারি থাকে। তো 1-এর সাথে যেটি পূরণ করবে ওইটি হয়। তো x+1 আছে, x+1ই হবে, ঠিক আছে। আর এটি দেখো y-1 যদি 1-এর সাথে পূরণ করো y-1ই হবে, ঠিক আছে। তো দেখো এটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো। তোমরা এই নিয়মটি জানো যে কোনো কিছুকে সমান সমান চিহ্নের এই পাশে এবার স্থানান্তর করলে কি হয়? চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থেকে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তো প্লাস ওয়াই আছে, এবার আসলে কী হবে? মাইনাস ওয়াই। তো -1 আছে, সমান সমান চিহ্নের এই পাশে আসলে কী হবে? +1। তো সমান সমান চিহ্নের এই পাশে আলটিমেটলি কী থাকলো? কিছুই থাকলো না। তো এটিকে সমাধান করো। দেখো
আমাদের যদি সেম সেম চলক থাকে তাহলে যোগ বিয়োগ সম্ভব, কিন্তু সেম সেম চলক না থাকলে যোগ বিয়োগ হয় না। তো এটা কি সেম সেম নয়, তো হবে না, এটা যেমন আছে এমনই রাখতে হবে, এক্স মাইনাস ওয়াই। কিন্তু দেখো সংখ্যা সংখ্যা তো যোগ বিয়োগ হয়, প্লাসে প্লাসে কি প্লাস যোগ করতে হবে, এক এক কত হয় 2 হয়, আর চিহ্ন কী হবে প্লাস হবে, অফকোর্স প্লাস হবে, কারণ দুইটি সংখ্যার আগেই প্লাস চিহ্ন আছে। তো সমান সমান 0, এটি 1 নম্বর সমীকরণ ধরে নিলাম, ঠিক আছে। আবার আরেকটি কি আছে না, আরেকটি স্টেটমেন্ট আছে, দেখো আরেকটি স্টেটমেন্ট কী দেওয়া আছে, যদি আমরা কেবল হরের সঙ্গে এক যোগ করি, ভগ্নাংশটি আবার লিখে নাও, এক্স বাই ওয়াই, কী বলেছে, হরের সঙ্গে এক যোগ করি, হর মানে কি তলেরটি, হরের সঙ্গে কী করতে বলেছে, এক যোগ করতে বলেছে, ভগ্নাংশটি হাফ হয়, কত হবে ভগ্নাংশটি, অফকোর্স হাফ হবে। তো এটিকে এখন সমাধান করো, দেখো এটিও সেম, বজ্রগ্রহণ করতে হবে, এক্সের সাথে তলের 2 পূরণ করতে হবে, তো কী হবে 2x সমান সমান ওয়াই প্লাস 1-এর সাথে 1 পূরণ করতে হবে, 1-এর সাথে যেটি পূরণ করে সেটি হয়, মানে ওয়াই প্লাস 1ই হবে। তো কী করতে হবে এখন, দেখো 2x এগুলোকে আমরা বামপক্ষে নিয়ে আসবো, তো প্লাস ওয়াই আছে মাইনাস ওয়াই হবে, প্লাস 1 আছে মাইনাস 1 হবে, তাই না। তো সমান সমান কিছু থাকলো না, মানে কি 0। তো এটিকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। দেখো আমাদের অপনয়ন পদ্ধতির দ্বারা সমাধান নির্ণয় করতে বলেছে কিন্তু, ঠিক আছে। অপনয়ন পদ্ধতি মানে কি, ক্যান্সেলেশন করা, ক্যান্সেল করতে হয়। অপনয়ন পদ্ধতি করার সময় একটি কথা মাথায় রাখবে, দেখবে এক্স বা ওয়াই এই দুইটি চলকের মধ্যে সেম আছে কি না, আর যদি সেম না থাকে তাহলে কীভাবে পদ্ধতি বা কীভাবে বুদ্ধি বের করে সেম করতে হয়, আর যদি সেম অলরেডি থাকে তাহলে তো কোনো কষ্টই নেই। দেখো এক্সটি তো সেম নেই না, কিন্তু ওয়াইটি সেম আছে, যে কোনো একটি সেম থাকলেই হয়ে যায়। তো আমরা ওয়াইটি সেম আছে যেহেতু আমরা যেমন আছে এমন করে তুলে নেব, যে 1 নম্বর সমীকরণ কি আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। আর 2 নম্বর সমীকরণটি কী দেওয়া আছে, দেখো 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। এখন এটাকে আমরা ক্যান্সেলেশন করব। আচ্ছা দেখো যেটি সেম আছে ওটির দিকে নজর করবে, ঠিক আছে। তোমরা যদি নজর করো, দেখো দুটি মাইনাস চিহ্ন আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়, ক্যান্সেল হবে, অফকোর্স হবে না, তাহলে আমাকে এখানে একটি মাইনাস কমন প্লাস কমন নিতে হবে, তাহলে তো মাইনাসে প্লাসে মাইনাস হবে না। যদি এই জায়গাতে কমন নাও তাহলে সব জায়গাতেই কমন নিতে হবে, প্লাস আছে এখানেও মাইনাস হবে, আর এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে, ঠিক আছে, এমন করে। তো দেখো এটি তো ক্যান্সেল হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই থেকে ওয়াই গেলে ক্যান্সেল হয়ে যায় 0। তো দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, 2x-এর থেকে x গেলে কত হয় 1x, 1টি না লিখলেও আমাদের হয়ে যায়, ঠিক আছে। তো ডাইরেক্ট আমরা x লিখব, তাই না। এখন চিহ্ন কী বসবে, বড়টার আগে চিহ্ন, বড়টার আগে কী আছে মাইনাস, তো মাইনাস হবে এখানে, ঠিক আছে। আর এখানে দেখো প্লাসে প্লাসে প্লাস যোগ করতে হবে, 2 একে 3, তাই না। চিহ্ন কী হবে, অফকোর্স প্লাস হবে, কারণ দুটির আগেই প্লাস আছে, সমান সমান 0, ঠিক আছে। তো এখন দেখো কি এখানে কি মাইনাস এক্স, আমরা যদি এই প্লাস 3টাকে ওই পাশে নিয়ে যাই কী হবে -3। দেখো দুই পাশে যদি মাইনাস চিহ্ন থাকে না, সমান সমান চিহ্নের এই পাশে আর এই পাশে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এটা কী হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। তো আলটিমেটলি কী থাকলো, x ইকুয়াল টু 3, ঠিক আছে। তো আমাদের এক্সের মান কিন্তু অলরেডি বেরিয়ে গেল। তো এখন আমরা ওয়াইয়ের মান বের করব। তো ওয়াইয়ের মান কীভাবে বের করতে হয়, এই এক্সের মানটিকে 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে যদি বসিয়ে দাও তাহলে অলরেডি ওয়াইয়ের মান বেরিয়ে যাবে। দেখো যে লিখব যে এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তো দেখো 1 নম্বর সমীকরণটি কি, দেখো x মাইনাস ওয়াই প্লাস 2, x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0, তাই না। দেখো এখন ওয়াইয়ের মানটি এক্সের মানটি আমরা 3 বসাবো, এক্সের জায়গায় কী বসাবো 3 বসাবো, কারণ লিখে দিয়েছি এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এই যে 1 নম্বর সমীকরণের মধ্যে আমি এক্সের মান অলরেডি বসিয়ে দিলাম, মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। এখন ক্যালকুলেশন করো,
চলককে বাম পাশে রেখে সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যেতে হবে। তো ক্যালকুলেশনটাকে করে নিই, মাইনাস ওয়াই, দেখো এটার আগে প্লাস আছে, এটার আগে প্লাস আছে, তো প্লাস আর প্লাসে প্লাস হবে না, তো 3 দিয়ে কত 5, দুইটার আগে প্লাস আছে তো প্লাস চিহ্নই হবে অলরেডি অফকোর্স, সমান সমান 0, মাইনাস ওয়াই সমান সমান এই প্লাস 5টি পাশে গেলে কী হবে -5, এখানেও দেখো দুই পাশে কি মাইনাস চিহ্ন, তো ক্যান্সেল হয়ে যাবে। তো অতএব ওয়াই সমান সমান কী বেরোলো 5 বেরোলো। দেখো আমরা এক্স এর মানও পেয়ে গেলাম, ওয়াই এর মানও পেয়ে গেলাম। তো লিখতে পারি এখন যে অতএব নির্ণীয় ভগ্নাংশটি কত, আমাদের উপরে এক্স ছিল তলে ওয়াই ছিল না, তাহলে ওয়াইয়ের জায়গায় 5 হবে, এক্সের জায়গায় কত হবে 3 হবে। এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, আজ আমি তোমাদের এক্সারসাইজ যদি 3.4 আছে তার 2 নাম্বারটি করাবো। তো চলো, কি দেওয়া আছে দেখো, নিচের সমস্যাগুলোতে জোড়া রৈখিক সমীকরণগুলো গঠন করো এবং অপনয়ন পদ্ধতিতে উহাদের সমাধান নির্ণয় করো। তো আমরা তো 1 নাম্বার করেছি, আমাদের অপনয়ন পদ্ধতি দ্বারা এগুলো বের করতে বলেছে। অপনয়ন পদ্ধতি মানে কি, ক্যান্সেলেশন করা, তাই না, ক্যান্সেল করতে হয়। তো আমাদের 2টি করে স্টেটমেন্ট দেওয়া থাকে, এগুলোতে 2টি করে স্টেটমেন্ট দেওয়া থাকে। তো চলো প্রথমে আমরা সমীকরণগুলো গঠন করি। দেখো কি বলেছে, 5 বছর পূর্বে নূরের বয়স সোনুর বয়সের 3 গুণ ছিল, ঠিক আছে, এটি একটি স্টেটমেন্ট গেল। আর কি দেওয়া আছে পরে দেখো, 10 বছর পরে নূরের বয়স সোনুর বয়সের দ্বিগুণ হবে। নূর এবং সোনুর বয়স কত, তার মানে আমাদের বর্তমান বয়সটি বের করতে বলেছে। তো আমাদের তো বর্তমান বয়স দেওয়া নেই, তোমরা চলো একটি বর্তমান বয়স ধরে নি, ঠিক আছে। তো লিখবো ধরে নূরের বর্তমান বয়স x বছর, ঠিক আছে, আর সোনুর বর্তমান বয়স y বছর। তো এমন অঙ্ক দিলে তোমরা বর্তমান বয়সটি ধরেই করতে হবে, ঠিক আছে। তো এখন মনোযোগ দাও, এখন আমরা প্রশ্ন মতে আসি, যে প্রশ্ন মতে, ঠিক আছে, দেখো আমাদের 5 বছর পূর্বের কথা বলেছে, তাই না, আমাদের 5 বছর পূর্বের কথা বলেছে। তো লিখে নেব যে 5 বছর পূর্বে। আচ্ছা, তোমরা একটা জিনিস মন করো তো, এখানে পূর্বের কথা বলেছে, বর্তমান থেকে যদি 5 বছর আগে যাই আমরা, তাহলে নিশ্চয় 5 বছর আগে গেলে নিশ্চয় বছরটি কমবে। ধরো আমার বয়স 25 বছর, আমি যদি আমার বয়সের থেকে 5 বছর পরে যাই তাহলে আমার বয়স কত হবে, অফকোর্স 20 বছর হবে, তার মানে বছরটি কমে আসবে, তাই না। তো দেখো 5 বছর পূর্বে নূরের বয়স সোনুর বয়সের 3 গুণ ছিল, ঠিক আছে। তো 5 বছর পূর্বের ঘটনা, অতীতের ঘটনা, তাহলে নূরের বছরও 5 বছর কম, সোনুর বয়স কত 5 বছর কম, তখন কি ছিল 5 বছর কম ছিল, ঠিক আছে। কথাটি বুঝতে পেরেছো তো, নূরের বয়সও 5 বছর কম ছিল, সোনুর বয়সও 5 বছর কম ছিল, আমরা দুজনের বয়সে ধরে নিলাম, সমান সমানভাবে ধরে নিলাম, ঠিক আছে। তো এখন হলো কি বলেছে, 5 বছর পূর্বে নূরের বয়স সোনুর বয়সের 3 গুণ ছিল। কার বয়স, নূরের বয়স, মানে এক্সের বয়স ওয়াইয়ের থেকে 3 গুণ ছিল। আমাদের মনে হয় এখানে 3 গুণ দিব না, অলরেডি এখানের মধ্যে 3 গুণ হয়ে আছে, আমাদের এটার সঙ্গে 3 গুণ দিতে হবে, ঠিক আছে, 3 গুণ দিতে হবে, আমরা এটার সঙ্গে 3 গুণ দিব, ঠিক আছে। আমরা সমান সমানটা একটু এখানে লিখে দিই। হ্যাঁ, এখন দেখো, এখন আমরা সাজিয়ে নিব x - 5 ইকুয়াল গুণ না, এখন 3কে দিয়ে ওয়াইকে পূরণ করো, 3কে দিয়ে আবার 5কে পূরণ করো, 3কে দিয়ে ওয়াইকে পূরণ করলে 3y হবে, মাইনাস মানে প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 5 = 15। এখন সাজিয়ে নিই x - 5, এটি বসলে কী হবে, +3y আছে -3y হবে, কারণ সমান সমান চিহ্নের এই পাশে আসলাম। তোমরা তো জানোই যে সমান সমান চিহ্নের স্থানান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়। -15 আছে এই পাশে আসলে কী হবে, +15, তাহলে সমান সমান চিহ্নের ডান পাশে কিছু থাকলো না, সব কিছু তো বাম পাশে নিয়ে আসলাম, থাকলো কি 0, কিছুই থাকলো না। এখন ক্যালকুলেশনটি করে নাও,
এক্স, এখন এক্সের পরে কি লিখবো 3y, মানে সাজিয়ে নিই, প্রথমে এক্স তারপরে ওয়াই তারপরে সংখ্যা। তারপরে দেখো এটার আগে মাইনাস আছে, এটার আগে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, বিয়োগ করতে হবে। 15 থেকে 5 গেলে কত? 10। যোগ বিয়োগ করার সময় কার চিহ্ন বসে? অফকোর্স বড়টার চিহ্ন। 15 আগে যোগ আছে তো এখানে যোগ হবে, ইকুয়াল 0। এটিকে আমরা 1 নাম্বার সমীকরণ ধরে নিলাম। ঠিক আছে, এখন একটি হয়ে গেল, আরেকটি করতে হবে। এখন দেখো আরেকটি স্টেটমেন্ট দেওয়া আছে কি 10 বছর পরে, 10 বছর পরের কথা বলেছে, তো লিখি নেই 10 বছর পর। না, 10 বছর পর কি হয়েছে দেখো, তাহলে 10 বছর পর, এখন দেখো আমার যদি বয়স 25 হয়, যদি 10 বছর পর বলি আমার বয়স কত হবে, তাহলে অফকোর্স 35 বছর হবে। ঠিক এমন করেই আমার সঙ্গে 10 বছর যোগ দিতে হবে। তো এখানেও ঠিক সেমন করেই যে 10 বছর পরে নূরের বয়স, আগে প্রথমে নূরের বয়স আর সোনুর বয়স সমান সমান ধরে নিই, যে x + 10 মানে নূরের সঙ্গে 10 বছর যোগ দিলাম, তার সাথে সোনুর সাথেও ওয়াইয়ের সাথেও 10 বছর যোগ দিলাম। ঠিক আছে, তো এখন দেখো, এখন তাকাও যে 10 বছর পর নূরের বয়স সোনুর বয়সের দ্বিগুণ হবে। নূরের বয়স মানে এক্সের বয়স ওয়াই থেকে দ্বিগুণ হবে, তার মানে দ্বিগুণ হয়ে আছে। এখানে আবার 2 দিয়ে গুণ করে এটাকে আর বড় করার দরকার নেই। 2 গুণটা মনে হচ্ছে এখানে হবে, কিন্তু এখানে হবে না, হবে এখানে। গুণ মানে কি পূরণ না, তার জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম। তোমরা তো জানো ব্র্যাকেটে মাঝখানে যদি কিছু চিহ্ন না দেওয়া থাকে তাহলে সেটি পূরণ হিসেবেই থাকে। তো চলো ক্যালকুলেশনটি করে নিই। x + 10 ইকুয়াল টু দি ওয়াইকে পূরণ করো 2y প্লাসে প্লাসে প্লাস, পূরণের ক্ষেত্রে তো এমন করে চিহ্ন বসে না, 10 দুগুণ 20। ঠিক আছে, এখন সাজিয়ে নাও, এই পাশে নিয়ে আসো যে x + 10 ইকুয়াল তো না, এটা এই পাশে নিয়ে আসবো। তো +2y আছে, এই পাশে আসলে কী হবে? -2y। ঠিক এমন করে এটিও +20 আছে, এ পাশে আসলে -20 হবে। তো কি থাকলো এ পাশে? কিছু থাকলো না, মানে 0। তো এখন ক্যালকুলেশনটি করো। এক্সের সঙ্গে কিছু যোগ বিয়োগ করতে পারবে না, কারণ এখানে আর এক্স নেই। সেম চলকের কিন্তু যোগ বিয়োগ হয়। তো এক্স, এখন ওয়াই লিখবো -2y। এখন দেখো 10-এর সাথে 20 আমরা যোগ বিয়োগ করবো, কি হবে? এটির আগে মাইনাস আছে, এটির আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে। 20-এর থেকে 10 গেলে 10 হয়। চিহ্ন কী হবে? বড়টার আগে চিহ্ন। যোগ বিয়োগ করার সময় সবসময় বড়টার আগে চিহ্ন হয়। 20 বড়, 20-এর আগে মাইনাস আছে, মাইনাস, ইকুয়াল 0। ঠিক আছে, তো দেখো এটাকে আমরা 2 নাম্বার ধরে নিলাম। এখন কি করবো? এখন ক্যান্সেলেশন করব। এখন করবো আমরা ক্যান্সেলেশন। তো 1 নাম্বার সমীকরণটি লেখো, কি দেওয়া আছে? x - 3y, মানে যেটি 3y + 10 ইকুয়াল 0। 2 নম্বর সমীকরণটি দেখো, কি দেওয়া আছে? x - 2y - 10 ইকুয়াল 0। আমাদের ক্যান্সেলেশন করার সময় একটি কথা মাথায় রাখবে, দেখবে যে কোনো একটি চলক সমান থাকতে হবে, আর যদি সমান না থাকে তাহলে নিজের থেকে সমান বানিয়ে নিতে হবে। তো দেখো তোমরা যদি লক্ষ্য করো, এক্সটি কিন্তু সমান সমান হয়ে আছে, এখানেও এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এখানে সমান সমান করার জন্য আর এক্সট্রা কিছু কষ্ট করতে হবে না। ঠিক আছে, তো দেখো এখানে সমান সমান হলেও কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না, কারণ প্লাসে প্লাস, এটার আগে প্লাস আছে, এটার আগে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাসই হয় না। তার জন্য আমরা মাইনাস করতে গেলে এখানে একটি মাইনাস চিহ্ন কমন নিতে হবে। তো এক জায়গায় যদি বসাও, সব জায়গায় বসাতে হবে। এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, ঠিক আছে, এখানে মাইনাস আছে প্লাস, তো এটা তো ক্যান্সেল হয়ে যাবে, তাই না? আর এটি মাইনাসে প্লাসে মাইনাস, বিয়োগ করতে হবে। 3টি ওয়াই থেকে 2টি ওয়াই গেলে কত থাকে? 1টি ওয়াই থাকে। চিহ্ন কী হবে? বড়টার আগের চিহ্ন। আর এটি দেখো প্লাসে প্লাসে প্লাস, যোগ করতে হবে। 10 × 10 = 20, চিহ্ন কী হবে? বড়টার আগের চিহ্ন। দুইটি তো সমান, দুইটির আগে যোগ আছে, তো যোগ চিহ্ন হবে, ইকুয়াল 0। তো এখন দেখো y ইকুয়াল টু, এই 20টি এখন আবার সমান সমান চিহ্নের ডান পক্ষে নিয়ে যাব, কারণ y এর মান বের করতে হবে না। তো শুধু চলককে রেখে সংখ্যাগুলোকে সবগুলোকে ডান পক্ষে নিয়ে যেতে হয়। তো +20 আছে, -20 হবে। দুই পাশে কি চিহ্ন? মাইনাস চিহ্ন,
ক্যান্সেল হয়ে যায়, কারণ সেম সেম চিহ্ন সমান সমান চিহ্নের দুই পক্ষে থাকলে ওটি ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, এখন কি করব, তাহলে এখন ওয়াইয়ের মান কি থাকলো, অতএব ওয়াই সমান সমান 20 হলো, তাই না? এখন ওয়াই 20 হলো, এখন এক্সের মান বের করব। এক্সের মান কীভাবে বের করব, এই ওয়াইয়ের মানটি আমরা যে কোনো সমীকরণ 1 নম্বর সমীকরণে বসাতে পারি বা 2 নম্বর সমীকরণে বসাতে পারি। যে কোনো একটি সমীকরণে যদি বসাই তাহলে আমাদের এক্সের মান বেড়ে যাবে। তো চলো লিখি, ওয়াই সমান সমান 20 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ দেখো কোনটি, এই যেটি না, x মাইনাস 3y প্লাস 10 ইকুয়াল 0। এখন কিছু করতে হবে না, এখন সিম্পল হয়ে এসছে, x মাইনাস 3y, দেখো 3-এর সাথে y ডাইরেক্ট লেগে আছে না, তার মানে মাঝখানে একটি পূরণ আছে, তার জন্য পূরণ দিলাম। ওয়াই এর মান বসাবো, ওয়াই এর মান কত, 20 প্লাস 10, দেখো কিছু করলাম না, শুধু ওয়াই এর জায়গায় 20 বসালাম, আর যেগুলো যেমন আছে ওগুলো এমনই বসালাম। x মাইনাস, পূরণের মধ্যে কীভাবে চিহ্ন হয়, এই সংখ্যার আগের চিহ্ন আর এই সংখ্যার আগে কি আছে, পূরণটা দেখবে না, দেখবে কি যোগ আছে না বিয়োগ আছে, বিয়োগ তো নেই, বিয়োগ না থাকলে এটি যোগ, তো মাইনাসে প্লাসে মাইনাস, পূরণের ক্ষেত্রে এমন করে চিহ্ন বসে। আর কি 3 বিসং কত 60 প্লাস 10 ইকুয়াল 0। x, এখন এগুলো যোগ বিয়োগ করো, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, মাইনাসে প্লাসে মাইনাস, 60 থেকে 10 গেলে 50, চিহ্ন কী হবে, বড়টির আগের চিহ্ন মানে মাইনাস, ইকুয়াল 0। x ইকুয়াল, এখন এই মাইনাস 52 পাশে গেলে কী হবে, প্লাস 50, তাই না? দেখো আমাদের x এর মানও বেরিয়ে গেল, তাই না? আমাদের x এর মানও বেরিয়ে গেল, y এর মানও বেরিয়ে গেল। তো আমাদের এখন লিখে দিতে হবে, কোশ্চেন অনুযায়ী লিখে দিতে হবে। কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, যে নূর এবং সোনুর বয়স কত, নূরের বয়স x ধরেছিলাম আর সোনুর বয়স y ধরেছিলাম, x কত বেরিয়েছে 50, তার মানে অতএব নূরের বয়স 50 বছর, অতএব নূরের বয়স, x ছিল না, 50 বছর, আর সোনুর বয়স কত ধরেছিলাম y না, সোনুর বয়স কত বেরিয়েছে, এই দেখো y, y মানে কত 20, এটা বয়স, হ্যাঁ বছর, এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্ট, আমি তোমাদের এই পিডিএফটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করব, তো যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা নিশ্চয় জয়েন হয়ে যাও। স্টুডেন্টস, আজ আমি তোমাদের এক্সারসাইজ যেটি 3.4 আছে তার 2-এর 3 নাম্বারটি করাবো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো কি দেওয়া আছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটি সমষ্টি নয়। কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো, 10-এর থেকে আরম্ভ করে 99 পর্যন্ত, এগুলোকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলে। আমাদের এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো যাই হোক, পরিবস্তুটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটি সমষ্টি 9, আবার সংখ্যাটির 9 গুণ হচ্ছে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যা দুগুণের সমান, মানে স্থান পরিবর্তন করে আবার বের করতে হবে। তো সংখ্যাটি নির্ণয় করো, আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে কী কী থাকে, ধরো যে কোনো একটা সংখ্যা ধরে নাও যে 17, ঠিক আছে। এখানের মধ্যে কী আছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে কী আছে, একক আর দশক, কী আছে, একক আর দশক, তাই না। তো এককের ঘরের সাথে কি থাকে, নিশ্চয় 1 পূরণ থাকে, 7 পূরণ 1, তাই না। আর দশকের ঘরের সাথে 10 পূরণ থাকে, তাই না, যেমন 1 পূরণ 10।
এককের ঘরের সাথে 1 পূরণ, দশকের ঘরের সাথে 10 পূরণ, মাঝখানে যোগ দিব। দেখো নির্ণয় হয়ে যাবে 17। দশকে 10 যোগ সাতক্ষে 7 কত হলো? 10 আর 7 যোগ করলে কত? 17। আমাদের নির্ণয় হলো না হলো? হ্যাঁ, আমাদের এইভাবেই করতে হবে। তার মানে একক দশক ধরে করতে হবে, যে হিসেবে আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো ধরে নিব, আমাদের তো সংখ্যাটি জানা নেই, ধরে নিব সংখ্যাটি, যে ধরি একক স্থানের অঙ্কটি আমরা এক্স বলে ধরে নিই, ঠিক আছে? আর দশক স্থানের অঙ্কটি আমরা ওয়াই বলে ধরে নিলাম, ঠিক আছে? এতটুকু তো বুঝতে পারলে যে আমাদের সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, তো সংখ্যাটিকে আমরা একক দশক হিসেবে ধরে নিই। কেন ধরে নিলাম? কারণ আমাদের বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার কথা বলেছে। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো এগুলোই হবে, যে 10 থেকে স্টার্ট করে 99 পর্যন্ত। তো আমরা তো সংখ্যা ধরতে পারবো না, আমরা চলক ধরেই করতে হবে। তো এখন দেখো, যদি আমরা এক্স ওয়াই ধরে নিই, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কি হতে পারে? তাহলে লিখব, অতএব সংখ্যাটি হবে তা সংখ্যাটি কি হবে দেখো তো। ধরো একক, আমি এখানে তোমাদের এক্সাম্পলের সাথে বুঝিয়ে দিচ্ছি। ধরো এক্সের জায়গায় আমরা 5 ধরি, ওয়াইয়ের জায়গায় আমরা 2 ধরি, ঠিক আছে? মানে এককের জন্য 5 আর দশকের জন্য 2, মানে এককের ঘরে তো 5 বসবে, দশকের কত বসবে? 2 বসবে। এই সংখ্যাটি, এটি সংখ্যা দেখে আমরা ডাইরেক্ট বলতে পারি যেটা 25 হবে, তাই না? কিন্তু চলকের ক্ষেত্রে তো এমন করে করতে পারবো না। তো চলকের ক্ষেত্রে কীভাবে করতে হবে? এখানে যে বুঝালাম ঠিক এমনভাবে। দেখো, এককের ঘরে যদি 5 হয়, তা 5 পূরণ 1, হ্যাঁ না? এককের ঘরে 5 হলে কী হবে? যে 5 পূরণ 1, কারণ এককের ঘরের সাথে 1 পূরণ, আর দশকের ঘরে 2 না, তাহলে 2 পূরণ 10, দশকের ঘরের বলে 10, তার জন্য মাঝখানে একটা যোগ দিব এখন এখানে। তো কী হবে? 10 দুগুণ 20 যোগ 5 একে 5, কত হবে? 25। আমাদের এই কন্ডিশনটি এই একশো এর ক্ষেত্রে লিখতে হবে। তো এককের স্থানের অঙ্কটি কি? তো এক্স। তো এক্সের সাথে কি করতে হবে আমাদের? এক্সের সাথে কি করতে হবে? 1 পূরণ, ঠিক আছে? আর দশকের ঘরের সাথে কি? 10 পূরণ। তো ওয়াইয়ের সাথে কি হবে? 10 পূরণ। বুঝলে? মাঝখানে একটি যোগ চিহ্ন দেবো, যে হিসেবে এখানে দিয়েছি। তো আলটিমেটলি কী হলো এটি? তো 10y, ঠিক আছে? আর প্লাস এক্সের সাথে 1 পূরণ, একের সাথে যেটি পূরণ করে ওইটি হয়, তার মানে এক্স। কী হবে এটি? 10y প্লাস এক্স। আমি এটি সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটি তো বুঝতে পারলে না? তো এটা কি বেরোলো আমাদের? সংখ্যাটি কি হবে? 10y প্লাস এক্স। আবার এখানে কি বলেছে দেখো, আবার আমাদের বলেছে যে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান ক্রম পরিবর্তন করে আমাদের এই স্থান পরিবর্তন করতে বলেছে। তো এখানে লিখে নিব যে অঙ্কটির স্থান পরিবর্তন করলে হবে, কি হবে? অঙ্কটির স্থান পরিবর্তন করলে দেখো, খালি স্থান পরিবর্তন করে দেব, যে এক্স ওয়াইগুলো খালি পরিবর্তন করে দেব। যেমন 10y ছিল, ওয়াই জায়গায় এক্স লিখে দেব, প্লাস আর এক্স ছিল, এক্সের জায়গায় ওয়াই লিখে দেব। জাস্ট স্থানটি পরিবর্তন করে দিয়েছি, ঠিক আছে? এখন মেন কোশ্চেনে আসবো, যে প্রশ্ন মতে কি বলেছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি কত? 9। অঙ্ক দুটি কি এক্স আর ওয়াই না? এই দুটির যোগফল কত হবে? 9। তো অঙ্ক দুটি লিখবো এক্স যোগ ওয়াই, এই দুটিকে যোগ করলে হবে কি? 9। আমাদের বলেই তো দিয়েছে না, অঙ্ক দুটির সমষ্টি মানে যোগ। আর অঙ্ক দুটি ধরে নিয়েছি আমি একটি এক্স একটি ওয়াই, তার জন্য এক্স আর ওয়াইয়ের যোগ করলে কত হবে? 9 হবে। তো একটি তো পেয়ে গেলাম, এটিকে 1 নম্বর ধরে নিব। এবং আরেকটি কি আছে দেখো, আবার সংখ্যাটির 9 গুণ হচ্ছে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান ক্রম পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যা দুটোর দুগুণের সমান। এটি কি ভালোভাবে বোঝো? কি বলেছে যে আবার সংখ্যাটির 9 গুণ হচ্ছে কোন সংখ্যাটির? এই যে এই সংখ্যাটির, যে সংখ্যাটি আমরা বের করেছি, এই যে 10y প্লাস এক্স। তো এই সংখ্যাটির 9 গুণ, তো লিখব 10y প্লাস এক্স। এই সংখ্যাটির কত গুণ? 9 গুণ। 9 গুণ কী হবে? সংখ্যাটির অঙ্ক দুটির স্থান ক্রম পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার দুগুণের সমান। এই যে ক্রম যে পরিবর্তন করেছি এখানে, এটি দুগুণের সমান হবে। দুগুণের কী হবে?
সমান সমান। তো এটি লিখবো এখন যে 10x যেটি স্থান পরিবর্তন করেছি প্লাস ওয়াই, এটির কত গুণের দেখো লেখা আছে 2 গুণের সমান, এই যে 2 গুণের সমান, ঠিক আছে। তো 2 গুণ দিব, গুণ মানে কি পূরণ। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো তোমরা তো জানোই যে ক্যালকুলেশন কীভাবে করতে হয়। এটি ব্র্যাকেট আছে আর 9 আছে বাইরে, তার মানে কি মাঝখানে পূরণ হিসেবে আছে। তো পূরণ করো 9 10 90, তাই না, সাথে কি আছে ওয়াই, 90 ওয়াই, প্লাস আছে প্লাস 9 সাথে এক্স পূরণ করো 9x, তাই না, ইকুয়েল এটাকে সেম করো যে 10 দুগুণ কত 20, সাথে কি আছে এক্স, প্লাস 2 দিয়ে আবার ওয়াইকে করো 2y। এটি তো তোমরা জানোই না, যদি ব্র্যাকেটের বাইরে কোনো সংখ্যা বা কোনো চলক থাকে তার সাথে ভিতরগুলোকে আমাদের কি করতে হয়, সবগুলোকে পূরণ করতে হয়। তাই করলাম আমরা, ঠিক আছে। তো এখন দেখো সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো। এখন দেখো 90y প্লাস 9x সমান সমান চিহ্নের ডান পাশে কি আছে 20x, তো এই পাশে আসলে কী হবে মাইনাস 20x, চিহ্নের পরিবর্তন হলো। তো প্লাস 2y আছে, এই পাশে আসলে হবে মাইনাস 2y, আর ডান পাশে কিছু কিছু থাকলো না, না সব কিছু তো বাম পাশে নিয়ে এসে বললাম, তো 0 থাকলো শুধু, ঠিক আছে। তো দেখো এখন ক্যালকুলেশনটি করে নাও। দেখো সেম সেম চলকের সাথে যোগ বিয়োগ হয়, তোমরা তো জানোই, আমি আগের ভিডিওগুলোতে বলে আসছি। তো দেখো প্রথমে এক্স লিখবো, তারপরে ওয়াই লিখবো, ঠিক আছে। দেখো 9x আর 20x, তাই না, এটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 20 থেকে 9 গেলে কত হয় 11 হয়, সাথে কি এক্স, 11x, 20x 20x এর থেকে তোমরা যদি 9x বিয়োগ দাও 11x হয়, তাই না। চিহ্ন কী হবে, যোগ বিয়োগ করার সময় সবসময় বড়টা চিহ্ন হয়, এখানের মধ্যে বড় কি 20 থেকে মাইনাস আছে, মাইনাস হবে, ঠিক আছে। আর কি এখন ওয়াইগুলো করো, যে 90 আছে আর মাইনাস 2y আছে, তো কী হবে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 90 থেকে 2 গেলে 88 ওয়াই, চিহ্ন কী হবে বড়টির আগের চিহ্ন, বড়টির আগে কিছু না মানে যোগ, তো যোগ হবে, তো ইকুয়াল টু 0। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। কিন্তু এটাকে একটু ছোট করে নিই, যত ছোট করে নিবে অঙ্ক করতে অত সুবিধা হবে। তোমরা লক্ষ্য করছো না, এটি 11 আছে, এটি 88 আছে, তো 11 দিয়ে কিন্তু কমন যাচ্ছে, তাই না। তো 11 দিয়ে যদি 11 কাটো, 11 অক্ষে 11, তো মাইনাস 11 অক্ষে 11, তাই না, প্লাস 11 দিয়ে যদি 88 কাটো 8 11 88, তাই না, 0। আর 1x লিখতে লাগে না, আমরা তো জানি এখানে একটি এক্সই আছে, তার জন্য 1xটি না লিখলেও হয়ে যায়, ঠিক আছে। তো 1xটি আমরা লিখবো না, শুধু xটি লিখবো, ঠিক আছে। তো এখন দেখো এটিকে আমরা 2 নাম্বার দিব, হয়ে গেল আমাদের। এখন আমাদের অপোনেন্ট পদ্ধতি দ্বারা করতে বলেছে, তো ক্যান্সেলেশন করব, অপোনেন্ট মানে তো ক্যান্সেল করা না। তো 1 নম্বর সমীকরণটি এখন লিখে নিব। 1 নম্বর সমীকরণটি কী ছিল, দেখো এক্স প্লাস ওয়াই, কী আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9, তাই না। তো লিখব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9। আর 2 নম্বর সমীকরণটি কী ছিল, মাইনাস এক্স প্লাস 8y ইকুয়াল 0, তাই না। এখন এটাকে আমরা ক্যান্সেলেশন করব। দেখো দেখো আমাদের এখানে ক্যান্সেলেশন করতে গেলে কি বলেছিলাম আগের ভিডিওগুলোতে, যে দেখতে হবে যে কোনো মানে এই অঙ্কগুলোর মধ্যে যে কোনো একটি চলক সমান থাকতে হবে। দেখো এখানে এক্স অলরেডি সমান হয়েছে, দুটি এক্সই সমান সমান না। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, দেখো অলরেডি বিয়োগ হচ্ছে, তার মানে আমাদের আর চিহ্ন কমন নিতে হবে না, ঠিক আছে। তো ডাইরেক্ট কেটে দাও, এক্স এক্স ক্যান্সেল, প্লাসে প্লাসে প্লাস যোগ করতে হবে। 8y আর ওয়াই যোগ করলে কত হবে, 8টি ওয়াই আর একটি ওয়াই যোগ করলে কত হবে 9টি ওয়াই, তাই না, ইকুয়াল 9। তো ওয়াই ইকুয়াল এই 9টি উপরে আইডি এই ওয়াইয়ের সাথে এটি কি পূরণ হিসেবে আছে, এবার সে হরণ হিসেবে আসবে। তো 9 সাথে 9 কাটো 9 অক্ষে 9, তো ওয়াই ইকুয়াল কত বেরোলো 1 বেরোলো, তাই না। ওয়াই কত বেরোলো 1 বেরোলো। দেখো আমাদের ওয়াই বেরিয়ে গেছে, এখন এক্স বেরিয়ে যাবে।
এখন এমন করে লিখব যে ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, এখন ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসাবো। দেখো 1 নং সমীকরণটি আমাদের কি ছিল? 1 নং সমীকরণটি কি ছিল দেখো, এই যে দেখো x প্লাস ওয়াই ইকুয়াল 9, এটি বসাবো এখন। x প্লাস ওয়াই ইকুয়াল 9, ঠিক আছে। তো দেখো এখন খালি ওয়াইয়ের জায়গায় 1 বসিয়ে দিব, তাই অঙ্কটি বেরিয়ে আসবে, তাই এক্সের মানটি বেরিয়ে আসবে। তো x প্লাস ওয়াই কত? 1 না, 1 ইকুয়াল 9। তো x এই 1টি ডান পক্ষে নিয়ে যাও, কারণ আমরা জানি ক্যালকুলেশন করতে গেলে যে চলকগুলোকে বাম পক্ষে রেখে সংখ্যাগুলোকে ডান পক্ষে নিয়ে আসতে হয়। তো y ইকুয়াল 9, এই প্লাস 1টি বসে গেলে কী হবে? -1। তো x ইকুয়াল 9 থেকে 1 গেলে কত? 8, ঠিক আছে। তো আমাদের x এর মানও বেরিয়ে গেল, y এর মানও বেরিয়ে গেল, ঠিক না? তো আমাদের কোশ্চেনে কি বলেছিল দেখো, যে সংখ্যাটি নির্ণয় করো, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। তো সংখ্যাটি কি ছিল? আমাদের সংখ্যাটি কি ধরে নিয়েছিলাম? যে 10y প্লাস এক্স, কি ধরে নিয়েছিলাম? 10y প্লাস এক্স। তো লিখব যে অতএব সংখ্যাটি হবে, অতএব এম করে লিখব 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে, কি হবে? আমরা কি ধরেছিলাম দেখো, যে 10y প্লাস এক্স, ঠিক আছে। এটি লিখব যে 10y প্লাস এক্স। এখন যার জায়গায় তার মান বসিয়ে দাও, যে 10y এর মান কত পেয়েছি আমরা? 1 পেয়েছি। কত পেয়েছি? y এর মান 1 পেয়েছি। তো 10 পূরণ 1, দেখো সংখ্যার সাথে চলক তো জানোই পূরণ হিসেবে থাকে, প্লাস x এর মান কত পেয়েছি? 8। তো 10 অক্ষে 10 আর যোগ 8, দেখো আমাদের অমনভাবে বেরিয়ে আসলো না? দেখ এককের করে 1 ছিল, এক্সের জায়গায় 8 বসালাম, আর দশকের করে 10 তো থাকবেই, তার সাথে ওয়াইয়ের মান কত পেয়েছি? 1। তো 10 অক্ষে 10, 8 কত হলো? 18 হলো। আমাদের এটি হলো অ্যান্সার, ঠিক আছে। দেখো তো তোমাদের একবার ভেরিফিকেশন করে দিচ্ছি। এই যে 18 যে হলো না, আমরা সংখ্যা দুটির সমষ্টি কত ধরেছিলাম? 9। সংখ্যা দুটির সমষ্টি কত ধরেছিলাম? 9, তাই না? তো একটি কত পেয়েছি আমরা? একটি পেয়েছি 8, এক্সের মান পেয়েছি 8, ওয়াইয়ের মান পেয়েছি 1, তাই না? তো দেখো এক্সের মান 8 যোগ ওয়াইয়ের মান কত? 1, এই দুটোকে যোগ করে দেখো কত হয়? 9 হয়। অফকোর্স দেখো এটিও মিলেছে, তার মানে অঙ্কটি আমাদের হয়ে গেছে, ঠিক আছে। স্টুডেন্ট, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে নিশ্চয় লাইক করবে, আর আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো, তোমাদের অঙ্ক বুঝতে আর অসুবিধা হবে না। স্টুডেন্টস, আজ আমি অনুশীলনী 3.4-এর 2-এর 4 নাম্বারটি করাবো, ঠিক আছে। তো চলো দেখো কোশ্চেনটি কি দেওয়া আছে, যে মিনা 2000 টাকা তোলার জন্য একটি ব্যাংকে গিয়েছিল। তিনি কোষাধ্যক্ষকে কেবল 50 টাকা এবং 100 টাকার নোট দেওয়ার জন্য বললেন। মিনা সর্বমোট 25টি নোট পেলেন। তিনি 50 টাকা এবং 100 টাকার নোট কয়টি পেলেন নির্ণয় করো। তার মানে মিনা একটি ব্যাংকে গিয়েছিল, তাই না? খুবই সহজ একটি অঙ্ক, দেখো ভালোভাবে বোঝো। তো মিনা বলেছে কি, আমাকে টোটাল 2000 টাকা দিতে হবে। টোটাল কত টাকা দিতে হবে? 2000 টাকা। আর আরেকটি কন্ডিশন বলেছে যে মিনা, যে আমাকে 50 টাকা এবং 100 টাকার নোট দিতে হবে 2000 টাকা। কয়টি নোট দিতে বলেছে? 25টি নোট। 50 টাকা এবং 100 টাকা নোট কয়টি হতে হবে? 25টি। 25টি মিলে 2000 টাকা হতে হবে। তো চলো প্রথমে আমি 50 টাকা এবং 100 টাকাকে এক্স এবং ওয়াই ধরে নিই, কারণ তোমরা তো জানো এগুলো অঙ্কের মধ্যে এক্স এবং ওয়াই ধরেই করতে হয়, তাই না? তো ধরি 50 টাকার নোটের সংখ্যা এক্স ধরে নিলাম, ঠিক আছে। আমাদের 50 টাকা এবং 100 টাকা নোটের কথা বলেছে না, তো 50 টাকা এবং 100 টাকাকে আমরা এক্স ওয়াই ধরে নিব। আর 100 টাকা নোটের সংখ্যা, 100 টাকার
নোটের সংখ্যা আমরা কি ধরে নিব, ওয়াই। তো এখন আমাদের প্রশ্ন দেখো, তো লিখে নিব প্রশ্ন মতে 2000 টাকা তোলার জন্য একটি ব্যাংকে গিয়েছিল মিনা। তো তিনি ক্যাশিয়ারকে বললেন যে 50 টাকা এবং 100 টাকার নোট দাও। ঠিক আছে, তো এটিকে যদি আমরা সমীকরণে প্রকাশ করি কিভাবে লিখতে হবে, দেখো 50 টাকা এবং 100 টাকা মিলে কত হতে হবে, 2000 টাকা। তো 50 টাকার নোটের সংখ্যা কত ছিল, এক্স। তো 50 এক্স আর 100 ওয়াই, মানে 50 টাকার আর 100 টাকার নোটের সংখ্যা মিলে কত টাকা হবে, 2000 টাকা। ঠিক আছে, এটি হলো তোমাদের কন্ডিশন। আমরা এটাকে আগে ছোট করে নিই, যদি ছোট করতে পারো তাহলে অঙ্কটি করতে তোমাদের সুবিধা হবে। তো তোমরা যদি এখানে নজর করো তাহলে দেখো 50, 100 আর 2000 আছে। তো অবভিয়াসলি 50 দিয়ে যদি কাটি প্রতিটা সংখ্যাকে তাহলে কাটতে পারবো। 50 দিয়ে 50কে কাটলে একবার, মানে 1x। 1x তো লিখতে লাগে না, শুধু x লিখলেই হয়ে যায়। প্লাস 50 দিয়ে এখন আবার 100কে কাটো, 50 2 100 দুইবার, 2y ইকুয়াল 50 দিয়ে আবার 2000কে কাটো, তো 50 দিয়ে 2000কে কাটার দরকার নেই, 200কে কাটো। 4 50 200 আর একটি শূন্য অটোমেটিক্যালি বসে গেল। তো 50কে দিয়ে 40 বারে কি হয়, 2000 হয়, তাই না? তো এটিকে আমরা 1 নাম্বার ধরে নিব। এখন আরেকটি কন্ডিশন দেওয়া আছে দেখো, এবং আরেকটি কন্ডিশন কি দেওয়া আছে যে মিনা সর্বমোট 25টি নোট পেলেন। সর্বমোট কতগুলো নোট পেল, 25টি। তিনি 50 টাকা এবং 100 টাকা নোট কয়টি পেলেন? তো মিনা সর্বমোট 25টি নোট পেলেন। কত কত নোট পেয়েছে, 50 টাকার আর 100 টাকার। তো 50কে আমরা কি ধরেছি, এক্স, আর 100কে কত ধরেছি, ওয়াই। তো 50 টাকার এবং 100 টাকা মিলে টোটাল 25টি নোট মিনা ব্যাংকের তরফ থেকে পেয়েছে। তো এটি আমাদের 2 নাম্বার সমীকরণ। তো চলো এখন সাবস্টিটিউশন করি। তো এখন আমরা বিয়োগ করব। 1 নম্বর সমীকরণ লিখে নিলাম। ঠিক আছে, তো 1 নম্বর সমীকরণটি দেখো কি দেওয়া আছে, এক্স প্লাস 2y ইকুয়াল টু 40। আর 2 নম্বর সমীকরণটি কি দেওয়া আছে দেখো, এইটি না, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 25। তো এখন এটাকে বিয়োগ করো। ঠিক আছে, তো দেখো তোমরা এই সাবস্টিটিউশন মেথডে একটি লক্ষ্য করবে যে এক্স এবং ওয়াই একটি কমন থাকতে, মানে একটি সেম থাকতে হবে। তো দেখো এখানে অলরেডি সেম হয়ে আছে, এক্স এক্স সেম হয়ে আছে। তো এখানে আর কোনো মাথা মারতে হবে না। ঠিক আছে, শুধু দেখো বিয়োগ যাচ্ছে কি না যাচ্ছে। দেখো এটার আগে প্লাস আছে, এটার আগেও প্লাস আছে, মানে বিয়োগ যাচ্ছে না, তার মানে আমাদের একটি মাইনাস কমন নিতে হবে, কারণ প্লাসে মাইনাসেই তো মাইনাস হয়। তো এক জায়গাতে যদি কমন নাও তো সব জায়গাতে কমন নিতে হবে। এখানেও প্লাস আছে, মাইনাস কমন, এখানেও প্লাস আছে, মাইনাস কমন। ঠিক আছে, তো এটি তো ক্যান্সেল হয়ে গেল, এক্সের থেকে এক্স গেলে ক্যান্সেল। এটি দেখো প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে। 2টি ওয়াই থেকে 1টি ওয়াই গেলে 1টি ওয়াই থাকে। ঠিক আছে, চিহ্ন কী হবে, বড়টির আগের চিহ্ন, মানে যোগ, আগে না দিলেও হয়ে যাবে, তাই না? আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে। বিয়োগ করো, 10-এর থেকে 5 গেলে 5, এখান থেকে আসলে এখানে 4-এর থেকে 3 গেলে 1, মানে 40-এর থেকে 25 গেলে কত হয়, 15 হয়। বড়টি কি, 40, 40 আগে প্লাস আছে তার জন্য প্লাস। তো অতএব ওয়াই আমাদের কি বেরোলো, ওয়াই আমাদের 15 বেরোলো। ঠিক আছে, ওয়াই আমাদের 15 বেরোলো। তো এখন আমরা এক্সের মান বের করব। তো এক্সের মান কীভাবে বের করব, যে ওয়াইয়ের মানটি 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ একটিতে বসিয়ে দিলে আমাদের ওয়াইয়ের মানে এক্সের মান নির্ণয় হয়ে যাবে। তো লিখব যে ওয়াইয়ের মান বা ওয়াই সমান সমান 15 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটি লিখে নাও, কি আছে, এক্স প্লাস 2y ইকুয়াল 40। তো এক্স প্লাস 2y ইকুয়াল 40। তো এখন কিছু করতে হবে না, শুধু ওয়াইয়ের মান 15 ওয়াইয়ের জায়গায় বসিয়ে দাও। তো এক্স প্লাস 2 ইন্টু ওয়াইয়ের মান কত পেয়েছি, 15 না, 15। আচ্ছা পূরণ দিলাম কেন, কারণ কোনো সংখ্যার সাথে যদি চলক ডাইরেক্ট লেগে থাকে তাহলে মাঝে একটি পূরণ চিহ্ন থাকে। ঠিক আছে, 40। তো এক্স প্লাস 15 দুগুণ কত, 30 ইকুয়াল 40। তো যাকে বের করবে তাকে বাম পক্ষে রেখে সংখ্যাটিকে ডান পক্ষে নিয়ে আসবো। তো ডান পাশে তো 40 অলরেডি আছে না, আর এই প্লাস 30কে ওই পাশে নিয়ে গেলে কী হবে, -30, কারণ আমাদের সমান সমান চিহ্নের এই পাশে ওই পাশ করলে কী হয়, চিহ্নের পরিবর্তন হয়।
তো এক্স ইকুয়াল 40 থেকে 30 গেলে কত হয় 10 হয়, তাই না? চিহ্ন কী হবে, বড়টার আগের চিহ্ন মানে প্লাস হবে। তো এক্সের মান কত বেরোলো আমাদের 10 বেরোলো। এক্সের মান কত বেরোলো 10 বেরোলো। অতএব এক্সের মান আমাদের 10 বেরোলো। তো লিখতে পারি অতএব আমরা প্রশ্ন অনুযায়ী, প্রশ্নের মধ্যে আমাদের কী ছিল দেখো, যে মিনা সর্বমোট 25টি নোট পেলেন, তিনি 50 টাকা এবং 100 টাকা নোট কয়টি পেয়েছিলেন? তো 50 টাকা নোট কি দিয়েছিলাম এক্স, তো এক্স কত বেরিয়েছে 10, তো 50 টাকার নোট 10টি বেরিয়েছে, তাই না? তো লিখবো অতএব 50 টাকার নোটের সংখ্যা কত 10টি, তাই না? আর 100 টাকার নোটের সংখ্যা, 100 টাকার নোটকে কি ধরেছিলাম ওয়াই, তো ওয়াইয়ের মান কত বেরিয়েছে দেখো তো, ওয়াইয়ের মান আমাদের 15 বেরিয়েছে, তাই না? এই যে 15, ওয়াইয়ের মান আমাদের 15 বেরিয়েছে। তো ওয়াইয়ের 100 টাকার নোটের সংখ্যা কী লিখবো 15টি। এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, আমি দীপজ্যোতি। আজ আমি তোমাদের দশম শ্রেণী গণিতের 3.4 অনুশীলনীর 2-এর যে শেষের অঙ্কটি আছে 5 নাম্বারটি, সেটি করাবো। তো চলো, খুব একটি ইন্টারেস্টিং অঙ্ক, কোলেটের পাবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে, আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকো নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো কি বলেছে দেখো, একটি গ্রন্থাগারে প্রথম 3 দিনের বইয়ের ভাড়া নির্দিষ্ট ধরা হয় এবং তারপর থেকে প্রতিদিন অতিরিক্ত মূল্য ধরা হয়। তার মানে কি, ধরো তুমি একটি বই আনবে, ঠিক আছে? তো বইয়ের ভাড়া 3 দিনের জন্য ফিক্স বলে দিয়েছে। 3 দিনের জন্য ধরো, আমি ধরলাম 3 দিনের জন্য ধরো 5 টাকা। একটি বইয়ের ভাড়া 3 দিনের জন্য রাখলে 5 টাকা দিতে হবে, ঠিক আছে? এটা ফিক্স। আর 3 দিনের পরের থেকে তুমি যদি বইটি রাখো তাহলে অতিরিক্ত ভাড়া, ঠিক আছে? অতিরিক্ত কত দিতে হবে আমি বলে দিচ্ছি, তোমাদের বস্তুটি কনসেপ্টটি ক্লিয়ার করে দিচ্ছি। তো অতিরিক্ত প্রতিদিনের ভাড়া, ঠিক আছে? ধরো প্রতিদিনের অতিরিক্ত ভাড়া দিতে হবে 2 টাকা করে। কত দিতে হবে 2 টাকা করে। তো আমি যদি একটি বই 6 দিনের জন্য রাখি তাহলে কত টাকা দিতে হবে ভাবো তো। তো 3 দিনের জন্য তো আমাদের ফিক্স 5 টাকা, 3 দিনের জন্য কত 5 টাকা দিতে হবে। তো 6 দিন হতে গেলে 3 দিনের সাথে আরও 3 দিন যোগ দিতে হবে, তাই না? তাহলে তো 6 দিন হবে না। তাহলে প্রথম 3 দিনের জন্য ফিক্স কত 5 টাকা, তারপরের 3 দিনের জন্য কত প্রতিদিনের জন্য 2 টাকা করে দিতে হবে। তার মানে 3 দিনের জন্য 2, 4, 6 টাকা দিতে হবে। তাহলে 5, 6 কত হবে 11 টাকা। এই কনসেপ্টটি এখানে আমাদের ইউজ করতে লাগবে সূত্র সহকারে, ঠিক আছে? তো চলো আমরা করি বস্তুটি, অঙ্কটি করি। দেখো যে একটি গ্রন্থাগারে প্রথম 3 দিনের বইয়ের ভাড়া নির্দিষ্ট এবং তারপরের দিন থেকে কী করতে হয়, প্রতিদিনের জন্য অতিরিক্ত মূল্য ধরা হয়। তো সরিথা 7 দিনের জন্য বই রাখতে 27 টাকা দেয় এবং শশী 5 দিনের জন্য বই রাখতে 21 টাকা দেয়। নির্দিষ্ট ভাড়া এবং প্রত্যেক অতিরিক্ত দিনের ভাড়া কত নির্ণয় করো। তো এই বস্তুটিকে আমরা কি করব, ধরে নিব এক্স এবং ওয়াই হিসাবে, কারণ তোমরা তো জানোই এই সাবস্টিটিউশন মেথডে এক্স এবং ওয়াই ধরেই অঙ্ক করতে হয়। তো চলো যে লিখবো যে ধরি নির্দিষ্ট ভাড়া কত এক্স টাকা, ঠিক আছে? আর প্রতিদিনের অতিরিক্ত ভাড়া, দেখো প্রতিদিনের ভাড়া কিন্তু, ঠিক আছে? প্রতিদিনের অতিরিক্ত ভাড়া কত ওয়াই টাকা, ঠিক আছে? আমরা জাস্ট এটা ধরে নিলাম। এখন প্রশ্ন মতে দেখো, এখন আসবে মেন খেলা। তো দেখো কি দিয়েছে, সরিতা 7 দিনের জন্য বই রাখতে 27 টাকা দেয়। তো সরিতা কয় দিনের জন্য বই রাখবে 7 দিনের জন্য। তো 7 দিনকে আমরা কিভাবে বানাবো এটি কিন্তু জানার বিষয়। দেখো তো এক্স মানে তো কত 3 দিনের, তাই না? তো বলে তো দিয়েছে আমাদের 3 দিনের বইয়ের ভাড়া কত নির্দিষ্ট। তো এক্স মানে কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে 3 দিনের জন্য, হ্যাঁ? এটি জাস্ট আমি লিখলাম তোমাদের বোঝার জন্য, এটি লিখতে হবে না। তো সরিতা কয় দিনের জন্য বই রাখবে 7 দিনের। তো এক্স মানে তো 3 দিন, বুঝলেই। তো 3-এর সাথে কত যোগ দিলে 7 হবে, অফকোর্স 3-এর সাথে 4 যোগ দিলে 7 হবে, তাই না? তো 3 যোগ 4, সরিতা 7 দিনের জন্য বই রাখবে। এই যে 4 মানে কি অতিরিক্ত দিন, তো অতিরিক্ত দিন মানে কত ওয়াই না। 7 দিনের জন্য বই রাখবে, কত টাকা দিবে 27 টাকা, ঠিক আছে? 27 টাকা। তো এটি আমাদের 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন 2 নম্বর সমীকরণটি দেখো কি দেওয়া আছে, যে শশী 5 দিনের জন্য বই রাখতে 21 টাকা দেয়। এটিও সোজা, শশী মানে
ষষ্ঠী কী করবে 5 দিনের জন্য বই রাখবে। তো এক্স মানে তো কত জানোই 3 দিন। তো 3-এর সাথে কত যোগ দিলে 5 হবে? 3-এর সাথে 2 যোগ দিলে 5 হবে, তাই না? তো 3 যোগ 2 5, তো 2 মানে তো অতিরিক্ত। টোটাল 5 দিনের জন্য শশী কত টাকা দেবে? 21 টাকা। ঠিক আছে, এটি আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। দেখো আমাদের অঙ্ক হয়ে গেল। এখন সাবস্টিটিউশন করে দাও, মানে অপোনেন্ট পদ্ধতির দ্বারা এটাকে সমাধান করে দাও। তো কি করব, 1 নম্বর সমীকরণটিকে প্রথমে লিখে নিব। তো 1 নম্বর সমীকরণটি কি আছে দেখো, এক্স প্লাস 4y ইকুয়াল 27। 2 নম্বর সমীকরণটি লিখে নাও, এক্স প্লাস 2y ইকুয়াল 21। তো এটাকে আমরা এখন বিয়োগ করব। তো বিয়োগ করার আগে একটি নজর করতে হবে যে আমাদের সাবস্টিটিউশন করার সময় এক্স নাইবা ওয়াইয়ের যে কোনো একটি চলক আমাদের সমান থাকতে হবে। তো দেখো এক্স এক্স সমান হয়ে আছে, এখানে আমাদের আর কোনো মাথা মারার প্রয়োজন নেই। আর একটি জিনিস মাথা রাখবে কি, দেখো একটি প্লাস থাকতে হবে, একটি মাইনাস থাকতে হবে, তাহলে তো আমরা কাটাকাটি করতে পারবো। কিন্তু এখানে দেখো এক্সের আগেও প্লাস, এখানেও এক্সের আগেও কিছু নাই মানে প্লাস আছে, তো এটাকে তো কাটাকাটি করতে পারবো না। তো কি করতে হবে, একটি আমাদের মাইনাস চিহ্ন কমন নিতে হবে, তাহলে তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস। যদি একটিতে চিহ্ন কমন নাও তাহলে অফকোর্স এগুলোর মধ্যেও আমাদের চিহ্ন কমন নিতে হবে। এখানেও প্লাস আছে মাইনাস, এখানেও প্লাস আছে মাইনাস। তো এখানে তো জানোই প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, এক্সের থেকে এক্স গেলে কি 0 মানে ক্যান্সেল হয়ে যায়। এটাকে দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, 4-এর থেকে 2 গেলে কত 2 মানে 2y। ঠিক আছে, 4টি ওয়াই থেকে 2টি ওয়াই গেলে 2y থাকে। তো যোগ বিয়োগ করার সময় আমাদের বড়টির চিহ্ন দিতে হয়। তো এখানে আমাদের বড় কোনটি 4-এর আগে প্লাস আছে, প্লাস আগে না দিলেও হয়ে যায়। তো সমান সমান চিহ্নের এই পাশেরটি দেখো, এখন প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 27-এর থেকে 21 গেলে কত হয় 6 হয়। ঠিক আছে, এখানের মধ্যে বড় কোনটি 27, 27-এর আগে কিছু না মানে প্লাস, এখানের মধ্যেও প্লাস হবে, এখানে কিছু না দিলেও হয়ে যাবে। তো দেখো আমাদের ওয়াইয়ের মান নির্ণয় করবো, ওয়াইটাকে বাম পক্ষে রেখে, ঠিক আছে, এই দুইটিকে কী নিয়ে আসবো, সমান সমান চিহ্নে ডান পক্ষে নিয়ে আসবো। কীভাবে, কারণ 6টি তো উপরে আছে, 6টি উপরেই লিখবো। আর এই 2yটি ওয়াইয়ের সাথে কী হিসেবে আছে, পূরণ হিসেবে। তো পূরণ যদি সমান সমান চিহ্নের এই পাশে স্থানান্তর হয়, কি হয়, হরণ হিসেবে হয়। তো দুইটি তলে এসে যাবে। ঠিক আছে, তো 2 দিয়ে এখন 6কে কাটো, কয়বারে 6 হয়, 2 একে 2, 2 2 4, 2 3 গুণ 6, 3 বারে কত হয় 6। ঠিক আছে, তো আমাদের ওয়াই বেরিয়ে গেল। কি লিখবো, যে ওয়াই সমান সমান 3। তো অতএব ওয়াই সমান সমান 3। ঠিক আছে, তো এখন ওয়াই বেরিয়ে গেছে, এক্সও বেরিয়ে যাবে। তো কী লিখতে হবে, এই ওয়াইয়ের মানটি শুধু আমাদের কি করতে হবে, এক্সের মানে 1 নাম্বার নাইবা 2 নাম্বার সমীকরণে বসিয়ে দিলে আমাদের এক্সের মান নির্ণয় হয়ে যাবে। তো আমরা লিখব যে ওয়াই সমান সমান 3, 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 1 নং বা 2 নং যে কোনো সমীকরণে বসাও হয়ে যায়। তো 1 নং সমীকরণটি কি, এক্স প্লাস 4y ইকুয়াল 27। এক্স প্লাস 4y ইকুয়াল 27। এখানে আর কিছু করতে হবে না, শুধু তোমরা ওয়াইয়ের জায়গায় 3 বসিয়ে দাও। এক্স প্লাস 4 ইন্টু 3। আচ্ছা, ইন্টু কিসের জন্য দিলাম, কারণ কোনো সংখ্যার সাথে যদি চলক ডাইরেক্ট লেগে থাকে, মাঝখানে একটি মনে মনে পূরণ চিহ্ন থাকে। ঠিক আছে, 27। তো দেখো এখন ক্যালকুলেশনটি করো, এক্স প্লাস 3 4 কত 12, তাই না, ইকুয়াল 27। তো এখন কি করতে হবে দেখো, যার মান নির্ণয় করতে হবে তাকে বাম পক্ষে রেখে প্রত্যেকটি বস্তুকে সমান সমান চিহ্নের ডান পক্ষে নিয়ে যেতে হবে। তো ডান পক্ষে তো 27 আছেই, আর এই প্লাস 12টিকে ওই বেশে নিয়ে গেলে কি হবে, প্লাস 12 আছে -12 হবে। হ্যাঁ, কারণ সমান সমান চিহ্নের এই পাশ স্থানান্তর করতে গেলে চিহ্নের পরিবর্তন হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তো এক্স ইকুয়াল 27 থেকে 12 গেলে কত হয় দেখো তো, 27 থেকে 12 গেলে কত হয়, 7 থেকে 2 গেলে 5, 2 থেকে গেলে 1 মানে 15 হয়। কত হয় 15 হয়। চিহ্ন কী হবে, বড়টির আগের চিহ্ন প্লাস আছে, এখানেও প্লাস, আমাদের না দিলেও হয়ে যাবে। দেখো আমাদের এক্সও বেরিয়ে গেল আর ওয়াইও বেরিয়ে গেল, তার মানে আমাদের অঙ্ক হয়ে গেল। এখন প্রশ্ন অনুযায়ী লিখে দিলেই হয়ে যাবে। তো প্রশ্নে কি ধরেছিলাম, নির্দিষ্ট ভাড়া কত এক্স ধরেছিলাম, আমাদের তো তাই নির্ণয় করতে বলেছে না, নির্দিষ্ট ভাড়া এবং অতিরিক্ত প্রতিদিনের ভাড়া। তো নির্দিষ্ট ভাড়া এক্স ধরেছিলাম, আর প্রতিদিনের অতিরিক্ত ভাড়া কত ধরেছিলাম, ওয়াই ধরেছিলাম। তো লিখে নিব যে অতএব
নির্দিষ্ট ভাড়া কত ধরেছিলাম এক্স না, তো নির্দিষ্ট ভাড়া আমাদের কত নির্ণয় হয়েছে 15 টাকা, আর প্রতিদিনের অতিরিক্ত ভাড়া দেখো প্রতিদিনের অতিরিক্ত ভাড়া মানে কত আমাদের ওয়াই, তাই না? ওয়াই কত পেয়েছি আমরা, দেখো দেখো ওয়াই কত পেয়েছি আমরা 3 টাকা। তো আমাদের অঙ্ক হয়ে গেল, তুলে নাও। স্টুডেন্টস, তোমরা যদি ভিডিওতে নতুন এসে থাকো তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্য অতি কষ্ট সহকারে ভিডিওগুলো বানিয়ে থাকি। তো চলো দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।